ইজিলি তুমি এখানে 6-7 নাম্বার কনফার্ম করতে পারো। তবে পার্টিসিপেট স্পেসের মধ্যে কিন্তু ফ্রেজ এন্ড ক্লজ অন্তর্ভুক্ত, এবং একটা বড় টপিক হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের একটু বেশি যত্ন নিয়ে পড়তে হবে, কালকে প্রিপোজিশন ক্লাস। তো চলো আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অ্যাডভার্ব আমরা পড়বো। তো যদি আমরা শেষ করতে পারি দ্রুত, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা হচ্ছে যে একটু রিভিউ করব, যদি সময় আমাদের কুলায়। আমি তোমাদের যে স্লাইডটা শেয়ার করেছিলাম কালকে, সেখানে ওই স্লাইডগুলো ছিল। তোমরা যাদের খুব বেসিক ডেভেলপ করতে আগ্রহী, তোমরা সেই স্লাইডগুলো একটু দেখতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাসে শুরু করি। আমরা যদি বলি যে হি ইজ এ ভেরি গুড বয়, তো প্রথমত হচ্ছে হি ইজ এ গুড বয়, সে হচ্ছে ভালো ছেলে। তো আমরা কেমন ভালো ছেলে? অত্যন্ত ভালো ছেলে, সো ভেরি গুড বয়। আমরা যদি বলি দ্য লায়ন রোয়ার্ড লাউডলি, তো লায়নটা হচ্ছে সে চিৎকার দিয়েছিল। কেমন চিৎকার দিয়েছিল? অত্যন্ত জোরে চিৎকার দিয়েছিল, লাউডলি চিৎকার দিয়েছিল। দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটা পৌঁছেছিল। কখন? লেট, দেরিতে পৌঁছেছিল। হি কেম, কোথায়? হিয়ার টু মিট মি, আমার সাথে দেখা করতে। সে আসছিল কোথায়? হিয়ার, এখানে। সো মাই সিস্টার ওয়ার্কস, কেমন ওয়ার্কস করে? হার্ড, অনেক কঠোর পরিশ্রম করে, সে কঠোর ওয়ার্ক করে। টু পাস ইন দ্য এক্সাম, আমার বোন এক্সাম পাস করার জন্য কঠোর পরিশ্রম করে। তো এখানে হাউ কোশ্চেন অ্যান্সার দিচ্ছে। তার মানে আমরা যদি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সে হচ্ছে আসলে অ্যাডভার্ব। কিন্তু আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তখন আমরা কি পাই? সাবজেক্ট বা অবজেক্ট পাই, যেটা হচ্ছে মূলত নাউন। কিন্তু কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্নগুলো করলে আমরা অ্যাডভার্ব পাবো। সো অ্যাডভার্ব ক্যান মডিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইভেন আ সেন্টেন্স। পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তো চারটা জিনিসকে মডিফাই করতে হবে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং পুরো একটা সেন্টেন্সকে। আমরা যদি বলি জো রান কুইকলি, এখানে একটা ভার্বকে মডিফাই করে, রানকে। আমরা যদি বলি মিন ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সো মিন হচ্ছে প্রথম বিউটিফুল গার্ল। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। তার মানে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এই জিনিসগুলো আমরা খুব বেসিক ক্লাসগুলোতে আমরা ব্যাখ্যা করেছিলাম। শি সিংস ওয়েল, সে ভালো গায়। কেমন ভালো গায়? এক্সট্রিমলি ভালো গায়, সে এক্সট্রিমলি ভালো গায়। তার মানে ওয়েলকে মডিফাই করছে আরো একটা অ্যাডভার্ব। এক্সট্রিমলি নিজে একটা অ্যাডভার্ব, যে ওয়েল আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। So adverb can modify adjective, verb and adverb. আমরা যদি বলি আমাদের এখানে which is not true about the function of an adverb, এই কোশ্চেন অ্যান্সার কি হবে? এখানে আসলে সবগুলো ট্রু, তাই না? অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভও করতে পারে, অ্যাডভার্বও করতে পারে, সেন্টেন্সও করতে পারে। ওকে, সবগুলা কি করতে পারে? ওকে, সো এখানে আসলে কোনো সবগুলোকে করতে পারে, এখানে কোনো অ্যান্সার নাই। সো সবাই একটু কমেন্টে সব আনসার দাও। তোমরা যারা একটু কথা বলতেছো না, তোমরা কথা না বললে আমি আসলে কনফিউজ হয়ে যাই, তুমি আমার কথা বুঝতেছো কি বুঝতেছো না। আমি নিজে কিছুটা কনফিউজড। পরে দেখা যাবে আমি এত কষ্ট করে পড়াইলাম, পিটিও আমাকে বসে দিল না। পরে দেখা গেল আমি এমনি খুব গরিব লোক, জামা কাপড় কিনতে পারতেছি না। তোমাদের একটু ভালো পড়াইলে ওরা টাকা পয়সা দিলে একটা জামা কিনবো। রাইট, স্যাড an adverb doesn't modify nouns. ওকে, এখন আসে আমরা একটু ক্লাসিফিকেশন পড়ি। আবার বলে রাখি, বিসিএস এ কোনো ক্লাসিফিকেশন আসবে না, যে কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনটা অ্যাডভার্ব অফ অ্যাসারশন, এগুলো বিসিএস পরীক্ষা আসবে না। কিন্তু পিএসসি এর নবম গ্রেডের যে অন্য পরীক্ষাগুলো, সো তোমরা যারা বিসিএস ছাড়া অন্য পরীক্ষা দিবা না, এখানে অনেক ডক্টর আসো তোমরা, সো তোমরা বিসিএস ছাড়া তো পিএসসি অন্য পরীক্ষা দিবা না, তোমরা ক্লাসিফিকেশন জানার দরকার নাই, তোমরা জাস্ট এটা অ্যাডভার্ব এটা জানলেই হবে। কিন্তু তোমরা যারা নবম গ্রেডের পরীক্ষা দিবা, অন্য অনেকগুলো পরীক্ষা দিবা, মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো দিবা, প্লাস তোমরা যারা নবম গ্রেড এবং তারপরের যে পোস্টগুলো যেগুলো পিএসসি পরীক্ষা নেয় সেগুলো যারা দিবা, এবং যারা ব্যাংকে পরীক্ষা দিবা, তোমার ক্লাসিফিকেশন গুলো জানতে হবে, যেটা এই জিনিসটা কি। আর যারা শুধু বিসিএস দিবা, তোমার ক্লাসিফিকেশন জানার কোনো প্রয়োজন নাই। বিসিএস এ কখনো ক্লাসিফিকেশন আসে না, যে নিচের কোনটা অ্যাডভার্ব অফ টাইম, এই ধরনের প্রশ্ন কখনোই বিসিএস হয় না, কিন্তু অন্য পরীক্ষাগুলোতে হয়। মুমতাহিনা, আচ্ছা মুমতাহিনা, খুব তুমি রেস্ট নাও, আস্তে ধীরে তুমি ক্লাস করো, রেস্ট নাও। আর তোমরা যারা ক্লাস করতে ঘুমা যাও, তোমরা প্লিজ হাঁটে হাঁটে ক্লাস করো, হাঁটে হাঁটে ক্লাস করো। সো আমি ওকে দেখছিলাম কখন? ইয়েস্টারডে I have already finished the work. কখন? অলরেডি ফিনিশ, ইতিমধ্যে শেষ করে ফেলছি। সো ভুলো না আমায়, আই উইল, আমি আসলে ওকে ভুলবো না কখনো, আই উইল নেভার ফরগেট ইউ।
আমরা কি দেখতাম যে তোমার মানুষ মানুষকে রুমাল উপহার দিত, সেখানে লেখা থাকতো ভুলো না আমায়, হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার। তো আসলে আমরা ভুলবো না তাকে, আমি তোমাকে ভুলবো না, আই উইল নেভার ফরগেট ইউ। সো আমি তোমাকে ভুলবো না, কখন? নেভার, কখনোই ভুলবো না। সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো হচ্ছে প্লেস। শি ওয়েন্ট, কই গেল? আউটসাইড অফ ঢাকা, ঢাকার বাইরে। গো, কই যাবো? সামনে যাও। আই উড লাইক টু গো, কই? সামওয়্যার, কোথাও এক জায়গায় যাইতে চাই। সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যারা ভার্বটা কোথায় সংঘটিত হবে সেটা বোঝাচ্ছে। এটা হচ্ছে ভার্বটা কিভাবে, ম্যানার। স্পোক, কেমনে, লাউডলি স্পোক করে। দে রাইট, কেমনে রাইট করে? বিউটিফুলি, খুব সুন্দরভাবে লেখে তারা। সে ইটস, কেমনে, স্লোলি, খুব স্লোলি সে খায়। সো এগুলো হচ্ছে কাজটা কেমনে ঘটবে, অ্যাডভার্ব অফ ম্যানার। এখন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে কি পরিমাণে। আই এম হ্যাপি, কেমন হ্যাপি? এক্সট্রিমলি হ্যাপি। হ্যাপির হ্যাপির পরিমাণটা এখানের মধ্যে। মাই ফ্রেন্ডস ইজ মাচ ওল্ডার, আমার ফ্রেন্ড হচ্ছে ওল্ডার, কেমন ওল্ডার? মাচ ওল্ডার। শি ইজ সিরিয়াস, কেমন সিরিয়াস? ভেরি সিরিয়াস। তো সিরিয়াসনেস এর লেভেলটা এখানে বোঝা যাচ্ছে আসলে। রহিম স্পিক্স ইংলিশ, কেমন? ফ্লুয়েন্টলি। হি কমপ্লিটলি ফিনিশ, পুরোটা শেষ করছে। সেগুলো হচ্ছে, এগুলো অ্যাডভার্ব। তুমি এগুলো অ্যাডভার্ব এটা জানো, অ্যাডভার্ব ডিগ্রি এটা না জানলে তোমার চলবে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে এগুলো হচ্ছে যে কেমন ঘটে, কতবার ঘটে, সেই জিনিসটা বোঝা যায়। সো রিয়াল মাদ্রিদ লস্ট, কয়বার হারছে? দুইবার, টোয়াইস। সো টোয়াইসটা আমরা কিন্তু তোমার আমরা মূলত তোমার গতকাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছিলাম। সো তোমার কি অ্যাডজেক্টিভ হবে কি অ্যাডভার্ব হবে, নির্ভর করবে কিসের উপরে? সেন্টেন্সে তার অবস্থানের উপরে, বা সেন্টেন্সে তার ইউজের উপরে এটা ডিপেন্ড করবে। রাইট? আমরা হুট করে বলতে পারবো না যে এটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। আমরা দেখবো সেন্টেন্সে সে কোথায় বসছে। গতকাল আমরা দেখছিলাম একই শব্দ প্রনাউন হতে পারে, একই শব্দ অ্যাডজেক্টিভ হতে পারে, একই শব্দ অনেক কিছু হতে পারে। আমাদের দেখতে হবে বাক্যে তার অবস্থানটা কি। সো রিয়াল মাদ্রিদ হারছে তোমার টোয়াইস। আচ্ছা, জাহিদ বলছে বার্সা হারে। আচ্ছা, বার্সা হারে, ঠিক আছে, বাট আমরা জানি রিয়াল মাদ্রিদ বেশি হারে। সো সে আমাকে প্রপোজ করে, কেমন? অফেন, সে আমাকে অনেক ঘন ঘন প্রপোজ করে। তারপরে সে আসে, এখানে আসে, কখন আসে? সেলডম আসে, কদাচিৎ সে এখানে আসে। সেগুলো হচ্ছে যে একটা ক্রিয়া কেমন তর ঘটে, সো কতবার করে ঘটতেছে সেটার ফ্রিকুয়েন্সিটা বোঝাচ্ছে। এখানে কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু এই যে ফ্রিকুয়েন্সি, এই যে কয়বার ঘটে, এটা কি ভার্ব কয়বার ঘটে নাকি নাউন কয়বার ঘটে? টয়েসটা। হারছে, হারছে দুইবার, হারছে, হারছে দুইবার। ভার্বটা দুইবার ঘটছে, রাইট। ভার্বটা দুইবার ঘটলে সে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে আরেকটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ওকে, টোয়াইস মাল্টিপল অ্যাডজেক্টিভ অবশ্যই হইতে পারবে যখন সে কোনো নাউনকে মডিফাই করে। নিহাল, নাউনকে মডিফাই করলো তখন। ওকে, তো আসো আমরা আছি যে আমরা গতকাল পড়েছিলাম যে অ্যাডজেক্টিভ অফ অর্ডার, তাই না? অর্ডারটা আমরা পড়েছিলাম। অ্যাডভার্ব পাশে কি ভার্ব থাকবে? না, নট নেসেসারি। সবসময় পাশে ভার্ব থাকবে কেন? শেষও থাকতে পারে অ্যাডভার্ব। আমরা দেখবো অ্যাডভার্বটা শেষও থাকতে পারে। এটা কোন প্রতিষ্ঠানটা খুব একটা ম্যাটার করে না। নির্ভর করবে যে সে কাকে মডিফাই করতেছে, মিনিং এক্স্যাক্টলি কাকে মডিফাই করতেছে। আচ্ছা, এখন আমরা যদি বলি হু ফিনিশড, এখন এই যে ফার্স্ট, এইটা কাকে মডিফাই করতেছে? শেষ করাকে নাকি হুকে? হুকে নাকি শেষ করাকে? আমরা যদি বলি ফার্স্ট বয়, হি ইজ দা ফার্স্ট বয়, সে ক্লাসের ফার্স্ট বয়। এখন এই ফার্স্টটা কাকে মডিফাই করছে? বয়কে, তাই না? সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই ফার্স্টটা মডিফাই করছে ফিনিশ হওয়াকে। সো এটা অ্যাডভার্ব। আমরা দেখবো যে সে কাকে মডিফাই করে এটার উপরে। এটা আমি সবসময় বলি যে তোমার অনেক লোক, ছোট বন্ধুরা তোমাদের শেখাবো 5 মিনিটে কেমন অ্যাডভার্ব বার করতে, এগুলো এইসব টিক্স মিক্স শিখবা না। এগুলো না শিখে তুমি একটু মিনিংটা বুঝতে চেষ্টা করো যে আসলে তোমার এটা ঘটনাটা কি। এটা যদি শিখতে পারো তুমি কোনোদিনও ভুলবা না। এই যে ট্রিক্স মিক্স শিখতে গেলে তুমি এগুলা পরে দেখা যাবে এসব ট্রিক্স কোনো কাজে আসবে না। এক্সাম হলে তোমার ও ট্রিক্স শিখতে গেলে তোমার আরো ট্রিক্স লাগবে তোমার। এই যে ম্যাজিক ট্রিক্স এগুলা না শিখে জিনিসটা বুঝো, একটু সময় লাগবে জিনিসটা বুঝতে, কিন্তু এটা লং লাস্টিং হবে। ম্যাজিক লং লাস্টিং কখনোই হবে না। হ্যাঁ, এটা বলছে হু ফিনিশ ফার্স্ট, কে শেষ করছে আগে। এই যে ফার্স্ট কাকে মডিফাই করতেছে? শেষ করাকে মডিফাই করতেছে, তাই না? যে কে আগে শেষ করছে। সো যেহেতু ভার্বকে মডিফাই করে, সো এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অর্ডার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, কেমন অর্ডারে শেষ করছে কাজটা। এখন আসো আমরা যদি বলি যে
আমরা একটা পিকনিকে যেতে চাই, সো ফার্স্ট উই মাস্ট কালেক্ট মানি, আমাদের প্রথম টাকা লাগবে। লাস্টলি উই মাস্ট অ্যারেঞ্জ এ পিকনিক, এরপর আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করব। এট লাস্ট গড টুক পিটি অন হিম। তো এই তিনটা বাক্য আমরা বলছিলাম, আমরা তিনটা বাক্য যে সর্বশেষ গড তার উপরে খুব সদয় দৃষ্টি দিছে। তাহলে যে ফার্স্ট আমরা প্রথমে টাকা কালেক্ট করতে হবে। এখন এই যে ফার্স্টটা, সে কাকে মডিফাই করে, টাকাকে নাকি কালেক্ট করাকে? টাকাকে নাকি কালেক্ট করাকে বলো তো? প্রথম সংগ্রহ করতে হবে, রাইট। কালেক্ট করাকে, ভেরি গুড, কালেক্ট করাকে তুই বুঝে গেছো, শেষ। এই লাস্টলি মডিফাই করতেছে অ্যারেঞ্জ করাকে। এট লাস্ট সৃষ্টিকর্তা সদয় হওয়াকে মডিফাই করতেছে, সর্বশেষ সৃষ্টিকর্তা সদয় হয়েছে। সো এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলোর নাম দিতে পারি আমরা। আমরা আমরা যে বললাম একটু আগে অ্যাডভার্ব অর্ডার, এগুলো তাই না? অর্ডার। তো তুমি অ্যাডভার্ব অর্ডার এরকম ক্লাসিফিকেশন তোমার বিশেষ পরীক্ষার জন্য মুখস্থ করা লাগবে না, তুমি এগুলো অর্ডার বলে এগুলাকে, লাগবে না। তুমি শুধু এগুলো অ্যাডভার্ব এটা বুঝতে পারলে হবে। হ্যাঁ, এগুলো অ্যাডভার্ব। অর্ডার ফর্ডার এগুলো মনে না থাকলে সমস্যা নাই। আর তুমি দেখতে বুঝতে পারতেছো এগুলো যে অর্ডার বুঝাইতেছে। এখন আসো আমরা যদি বলি যে সে অতএব লেফট দ্য স্কুল, হি দেয়ারফর লেফট দ্য স্কুল, সে অতএব সেই স্কুলটা ছেড়ে দিছে। দ্যাট ইজ হোয়াই, এটাই কারণ, হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দ্য টিম। সো এটাই হচ্ছে কারণ, তাকে কি করা হয়েছে? সাসপেন্ড করা হয়েছে ফ্রম দ্য টিম। তার মানে তাকে সাসপেন্ড করার এটাই হচ্ছে কারণ। তাহলে এখানে দেয়ারফর এবং দ্যাট ইজ হোয়াই, এই দুটো হচ্ছে অ্যাডভার্ব। এখন এগুলাকে আমরা বলতে পারি কেমন অ্যাডভার্ব? এগুলাকে বলতে পারি আমরা যে সকল অ্যাডভার্ব কোনো ভার্ব সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে। সো এটা হচ্ছে ফলাফল, সে অতএব স্কুলটা ছেড়ে দিছে, দ্যাট ইজ হোয়াই। তাহলে আমরা এগুলোর নাম দিতে পারি অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। তো কজ এন্ড ইফেক্ট এটা মুখস্থ করা লাগবে না, এটা মানে হচ্ছে যে অ্যাডভার্ব দ্বারা কোনো ভার্ব সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কারা কারা আছে? দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, দ্যাট ইজ হোয়াই। হ্যাঁ, এগুলো বলা হয় অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। তুমি এগুলো অ্যাডভার্ব এটা বুঝতে পারলে হয়েছে। এখন আসো সম্ভবত সে যাবে, সম্ভবত সে যাবে মানডে, নিশ্চিতভাবে সে জিতবে। সো নিশ্চিতভাবে তুমি, তোমাকে ভুল বোঝানো হয়েছে না, তোমাকে সবসময় ভুল বোঝানো হয়, ইউ আর মিস্টেকেন, তুমি ভুলে রাজত্বে আসো। সো প্যারিস ইজ ট্রুলি আ জিনিয়াস। সো মূলত স্লাইড বানানোর সময় প্যারিস বলতেছে, আমি বললাম যে বাবা তুমি ট্রুলি যেটা বলো তো, প্যারিস ইজ ট্রুলি জিনিয়াস, তুমি নিজের প্রশংসা করে দিলা, তুমি খুশি হইলে আমি রাখতেছি। সো এখানে এই যে ট্রুলি আ জিনিয়াস, হ্যাঁ, সে হচ্ছে যে নিশ্চিতভাবে সে হয় জিনিয়াস। তাহলে যে পারহ্যাপস, সার্টেনলি, শিওরলি, ট্রুলি, এর দ্বারা আমরা বুঝাইতেছি হাবোধক, নাবোধক, সন্দেহ বা নিশ্চয়তা, এই জিনিসগুলো প্রকাশ করে। এগুলো বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাসারশন। অ্যাডভার্ব অফ অ্যাসারশন শব্দটা তোমার ভুলে গেলে কোনো সমস্যা নেই, এটা তোমার ক্লাসিফিকেশন মুখস্থ করা লাগবে না, তুমি বুঝতে পারলে হয়েছে এগুলো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। সো সার্টেনলি, ট্রুলি, প্রবাবলি, পসিবলি, পারহ্যাপস, ইনডিড, রিয়েলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন অর নেগেশন, যেগুলো দ্বারা কোনো হাবোধক, নাবোধক, সন্দেহ, নিশ্চয়তা, অনিশ্চয়তা, এগুলো বোঝায়। সো এখানের মধ্যে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন ক্লাস, সো কতজন ছেলে আছে তোমার ক্লাসে, নাম্বার। সো তুমি কখন খুলনা যাওয়ার জন্য স্টার্ট করবা, টাইম। তুমি এটা কেন করছো, ওয়াই, সো রিজন। কোথায় বাস করে সে, প্লেস। তুমি এটা কেমনে সলভ করলা, হাউ, মানে ওয়েটা বোঝাচ্ছে। তার মানে ভার্বটা হাউ, ওয়েন, ওয়াই, হোয়ার, হাউ, এইসব কোশ্চেনের যে আনসার দিচ্ছে তারা হচ্ছে কি অ্যাডভার্ব। সো কোন ধরনের অ্যাডভার্ব বলা যেতে পারে, এগুলো বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব গুলো প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। তার মানে অ্যাডভার্ব গুলো জিজ্ঞাসা করার সাথে সাথে আমরা সময়, পরিমাণ, স্থান, অবস্থা, কারণ, এই সকল অ্যান্সার আমরা জানতে পারি। সো ওয়াই, ওয়েন, হোয়ার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার। এখন আমাদের হচ্ছে যে নিহাল বলছে এগুলা প্রোনাউন হবে কিনা। হু, হু হলে প্রোনাউন হইতো তাই না, কে হলে সেটা প্রোনাউন হতো।
হু হুম, হ্যাঁ, এগুলো হলে প্রোনাউন হইতো। এখন সব মিলে শেষ কথা হচ্ছে তোমার একটা শব্দ কি তোমার প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সে কি ডিপেন্ড করবে তার বাক্যের কাকে মডিফাই করে তার উপরে। ঠিক আছে নিহাল? ওকে ওকে, আমরা ক্লিয়ার করবো। ওই যে গতকালকে স্লাইডে ছিল আমাদের ইন্টারগ্রেট প্রোনাউন এবং অ্যাডভার্ব। ওকে, আমি গতকালকে স্লাইডে গিয়ে আমরা হচ্ছে যে ক্লিয়ার করবো। তো চলো, শোনো, প্রোনাউন হচ্ছে কি, সে নাউনের খালতো হয়, তাই না? নাউন আর প্রোনাউন একই জিনিস, রাইট? তো কে দ্বারা যদি প্রশ্ন করো, কি দ্বারা যদি, কে কি, এই উত্তরগুলো যে পাও তুমি হচ্ছে যে কে কি কাকে, হ্যাঁ, কে কি কাকে, এগুলো হচ্ছে উত্তর যেটা পাই সেটা কি, সেগুলো নাউন, তাই না? কে কি কাকে, হুম, এগুলো হচ্ছে নাউন, রাইট? তো সেই নাউনের পরিবর্তে যে যারা যারা বসা সম্ভব তারা প্রোনাউন। ওকে, অ্যাডভার্ব, নাউন প্রোনাউন তো সিমিলার জিনিস, তাই না? একই জিনিস। তো আসো এখন আমাদের আহ, আহমেদ মাসুম ওর গান গাচ্ছে, যে সে হচ্ছে যে সে যে কেন এলো না, সে খুব গান গাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই হি ডিডন্ট কাম, বলছে ও জানে না যে সে কেন এলো না। তাহলে এখানে প্রথম বলো যে এখানে ওয়াইটা সে কাকে মডিফাই করে। আচ্ছা, আগে কোশ্চেন আনসার দাও, যে পুরো জিনিসটা যে ওয়াই হি ডিডন্ট কাম, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? এই অংশটুকুকে, যে হোয়াই হি ডিডন্ট কাম, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? ভেরি গুড, নাউন ক্লজ। আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, হোয়াই হি ডিডন্ট কাম, পুরোটা হচ্ছে নাউন ক্লজ, কারণ আমরা গত ক্লাসে পড়াইছিলাম নাউন ক্লজ কি জিনিস, নাউন ক্লজ। আচ্ছা, এখন আসো আমরা ওয়াই নিয়ে একটু কথাবার্তা বলি। আই ডোন্ট নো, আমি জানি না, কেন এলো না, তাই না? কেন এলো না, ভার্বটা কেন, যে কোশ্চেন আনসার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে ওয়াইটা কি করছে, মূলত কানেকশন করছে, রাইট? সে কানেক্ট করছে, রিলেশনশিপ করছে, সে একটা অ্যাডভার্ব, সে বাট সে একটা রিলেশনশিপ স্থাপন করছে। যখন আসো ও বলতেছে আই ওয়ান্ট টু নো দ্য প্লেস, আমি জানতে চাই দ্য প্লেস ওয়ার হি লিভস, সে কোথায় বাস করে, এটা সে জানতে চাচ্ছে। আচ্ছা, আমি কোথায় পাবো তার এই গানটা, মূলত গগন হরকার এই গানের সুর যে এই গানে ইউজ করা হয়েছে, আমরা কি জানি কেউ সেটা? এই গানের সুর যেখানে ইউজ করা হয়েছে, আমাদের জাতীয় সঙ্গীতে যে সুরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গগন হরকার এই গান থেকেই তোমার হচ্ছে যে সুরটা ইউজ করা হয়েছে। ওকে, সো আই ওয়ান্ট টু নো দ্য প্লেস, আমি জানতে চাই সেই প্লেসটা যেইখানে সে বাস করে। তাহলে এখানে ওয়ার্ডটা কাকে মডিফাই করে, একটা ভার্বকে, তাই না? কোথায় বাস করে, যেইখানে সে বাস করে। তাহলে ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব, কিন্তু কেমন অ্যাডভার্ব, সে একটা সম্পর্ক স্থাপন করছে, একটা রিলেশনশিপ সে স্থাপন করছে। সো এগুলোকে আমরা বলতে পারি রিলেটিভ অ্যাডভার্ব। তো এখন এখানে আর দুটো টার্ম আমরা বলি, রিলেটিভ এবং কনজাংটিভ। তো একটা জিনিস দেখো, এইখানে ওয়ারের আগে কিন্তু একটা নাউন আছে, তাই না? দ্য প্লেস ওয়ার, তাহলে ওয়ারের আগে যে নাউনটা তাকে আমরা কি বলি? প্লেস কি মিন করছে না, হোয়ারটা না, কোথায় বাস করে, সে কোথায় বাস করে, আমি জানতে চাই দ্য প্লেস যেখানে সে বাস করে। এগুলো বলে অ্যান্টিসিডেন্ট, রাইট? এগুলো বলে অ্যান্টিসিডেন্ট। ওকে, আর এইখানে এই ওয়ার আগে কিন্তু কি নাই, কোন অ্যান্টিসিডেন্ট নাই, কোন অ্যান্টিসিডেন্ট নাই এখানের মধ্যে। তো তোমার হচ্ছে যে যেগুলোর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে ওগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব, আর যেগুলো অ্যান্টিসিডেন্ট থাকে না তাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। শুধু বিসিএস এর জন্য এই ক্লাসিফিকেশনটা লাগবে না, তোমার এই যে কনজাংটিভ কি রিলেটিভ কি এটা লাগবে না। হ্যাঁ, তুমি শুধু এটা অ্যাডভার্ব এটা জানলে হয়েছে। অন্য পরীক্ষাগুলোর মধ্যে ক্লাসিফিকেশন আছে, শুধু বিসিএস যারা দিবা তাদের জন্য ক্লাসিফিকেশন মুখস্থ করা লাগবে না, যে এটা রিলেটিভ এটা কনজাংটিভ এটা মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, ওকে। তো আমরা সবসময় জানি যে তোমার সিনেমার মধ্যে অপারেশন হয় একটা, এবং অপারেশনগুলো সবসময় কি হয়, কি হয়, অপারেশনগুলো ফেল হয় না সাকসেসফুল হয়? অপারেশনগুলো সবসময় সাকসেসফুল হয়, তাই না? সবসময় আমরা দেখি অপারেশনগুলো সাকসেসফুল হয়, সবসময় এটা দেখি, ডাক্তার আসে বলে যে অপারেশন সাকসেসফুল, এবং আমরা
Right. So fortunately, so the successful operation, so he is now free from danger. ও হচ্ছে যে সৌভাগ্যক্রমে ও এখন ও পজিটিভ ব্লাড লাগে। হ্যাঁ, ও পজিটিভ ব্লাড লাগে। হ্যাঁ, এটা একটা ভালো একটা কথা বলছো। সিনেমার মধ্যে সবসময় ও পজিটিভ ব্লাড লাগে। এবং তোমার আনোয়ার হোসেন নামে একটা অভিনেতা ছিল এক সময়, ওনার সবসময় ডান পাশে হার্ট অ্যাটাক করতো, সবসময় ডান পাশে করে উনি মারা যেত। মানে সবসময় সিনেমার মধ্যে এই লোকটা এতবার মারা গেছে, মানে আমার খুব দুঃখ লাগে লোকটার জন্য। এক জীবন শুধু মারা যেতে যেতে গেছে, সবসময় সে মারা যেত এবং ডান পাশে হার্ট অ্যাটাক করতো। তোমরা যারা 95 এর পরে তোমাদের ডেট অফ বার্থ, তোমরা সম্ভবত মানে সিনেমা নিয়ে হয়তো ফ্রিক মনে হয় ছিল না, বাট এর আগে যাদের ডেট অফ বার্থ তারা বিটিভি সিনেমা তখন একমাত্র বিনোদন ছিল। আমরা সবসময় মোরা একটা নিয়ে 3টা বাজে শুক্রবারে বসে থাকতাম টিভির সামনে, যে সিনেমা দেখতে হয়, জায়গাটা দখল করে ফেলতাম। ওকে, আসলে সৌভাগ্যক্রমে হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, সে এখন বিপদ থেকে মুক্ত। তো এখানে এই যে ফরচুনেটলি, এটা মডিফাই করতে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছাম, যেগুলো বলা হয় যে সকল অ্যাডভার্ব কোন সেন্টেন্সকে মডিফাই করে তাদেরকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। তো তোমাকে ক্লাসিফিকেশন জানা লাগবে না, শুধুমাত্র বুঝলে হয়েছে এটা এটা অ্যাডভার্ব, এটা বুঝলে হয়েছে। এখন আসো ওয়ান্স, একদা, আই মিট হিম অন দ্য ডে, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ। অলওয়েজ মানে হচ্ছে অফ অলওয়েজ, মানে যতগুলো ওয়ে থাকা সম্ভব সবগুলা ওয়েতে আমি তোমার পাশে দাঁড়াবো। অলওয়েজ মানে হচ্ছে অফ অল ওয়েজ, অফ অল ওয়েজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অলওয়েজ, আর ওয়ান্স হচ্ছে অফ ওয়ান টাইম এর সংক্ষিপ্ত রূপ। সো ওয়ান্স এবং অলওয়েজ ডেফিনেটলি এখানে ভার্বকে মডিফাই করছে। সো এর অ্যাডভার্ব, কিন্তু একটা নাম আছে, এগুলো বলা হয় জেনেটিভ অ্যাডভার্ব। এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। ওকে, তাহলে নাউনের লগে যদি এলওয়াই থাকে, এখানে একটা সমস্যা আছে। নাউনের লগে এলওয়াই হলে হচ্ছে অ্যাডভার্ব হয়, সরি অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভের লগে এলওয়াই হলে তখন অ্যাডভার্ব হয়। ঠিক আছে আসাদ? আমরা যদি মাদারলি, হ্যাঁ, মাদারলি তোমার হচ্ছে যে অ্যাটিটিউড, হ্যাঁ, এই মাদারলি কিন্তু এলওয়াই আলা, হোমলি, হ্যাঁ সে খুব হোমলি। হ্যাঁ, নাউনের লগে এলওয়াই হলে তখন অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের লগে এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব হয়। ওকে, তো শুধু এলওয়াই আমরা মনে রাখতে হবে না, আমরা ওটা মনে রাখতে হবে। জি ভাইয়া, জি ভাইয়া। জেনেটিভ অ্যাডভার্ব, তো জেনেটিভ অ্যাডভার্ব নামটা মুখস্থ করা লাগবে না, জিনিসটা বুঝতে পারলে হইছে। ওয়ান্স এবং অলওয়েজ এগুলো অ্যাডভার্ব, জেনেটিভ শব্দটা মুখস্থ করার খুব একটা প্রয়োজনীয় না। হিয়ার ইজ ইউর বুক, সো এখানে হচ্ছে তোমার বই। দেয়ার লিভড এ ম্যাজিশিয়ান ইন আওয়ার ভিলেজ। এখানে আমরা বলি যে আমরা যখন হিয়ার এবং দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু করি তাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু করি, সব সময় সাবজেক্টের আগে বসে ভার্ব। সো ভার্বটা আগে বসবে, হ্যাঁ, ভার্বটা আগে বসবে। দেয়ার লিভড এ ম্যাজিশিয়ান ইন আওয়ার ভিলেজ, হিয়ার ইজ ইউর বুক, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। হিয়ার কামস আওয়ার হেডমাস্টার, আমাদের হেডমাস্টার সাহেব এখানে আসছে। দেয়ার লিভড এ ম্যাজিশিয়ান ইন আওয়ার ভিলেজ, এখানে হিয়ার এবং দেয়ার এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, এবং ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হলে অলওয়েজ ভার্বটা প্রথমে বসে সাবজেক্টের। তাছাড়া আমাদের ইসরাত শম্পা, ও হচ্ছে যে তোমার, ওর মনে খুব আনন্দ, গান গাচ্ছিল। ইসরাত স্যাং দ্য সং হ্যাপিলি ইয়েস্টারডে ইভিনিং ইন দ্য বাথরুম। ও বাথরুমে গান গাচ্ছিল। তো সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা, আমরা গতকালকে অ্যাডজেক্টিভ অর্ডার পড়াছিলাম, তোমরা যারা যারা ক্লাসে ছিলা তারা দেখছো, আমরা বলছিলাম অ্যাডজেক্টিভকে আমরা অর্ডার ওয়াইজ বলাটা সুন্দর, তাই না? নাহলে একটু অদ্ভুত অদ্ভুত শোনাই। তো এইটা সেন্টেন্সটা ঠিক আছে কিনা, মানে দেখতে কেমন মনে হয়, পড়তে কেমন মনে হয় তোমাদের কাছে? একটু কি সুন্দর লাগতেছে নাকি ব্যাকআপা লাগতেছে? সুন্দর লাগতেছে না? আচ্ছা, ইসরাত স্যাং দ্য সং হ্যাপিলি ইয়েস্টারডে ইভিনিং ইন দ্য বাথরুম, একটু ব্যাকআপা লাগতেছে, আনইউজুয়াল লাগতেছে। ওকে, সো কেন আনইউজুয়াল লাগতেছে? আমাদের বাথরুমটাকে আমরা একটু পরে নিয়ে গেছি। বিষয়টা হচ্ছে, আমরা এবার যদি বলতাম ইসরাত স্যাং দ্য সং হ্যাপিলি ইন দ্য বাথরুম ইয়েস্টারডে ইভিনিং, এখন একটু সুন্দর লাগতেছে, তাই না? সে খুব, সো হ্যাপিলি হচ্ছে কেমন ভাবে গানটা গাচ্ছে, হ্যাপিলি আনন্দের সাথে, ম্যানার। কোথায় গাইতেছে? বাথরুমে গাইতেছে, ইন দ্য বাথরুম, এটা হলো প্লেস। ওয়ার, কোথায় গাইতেছে, কখন গাইতেছে? ইয়েস্টারডে ইভিনিং সে তোমার হচ্ছে যে গানটা হচ্ছে গাইছে। সো টাইম, সো অ্যাডভার্বের আমরা হচ্ছে যে অর্ডার বোঝানোর সময় প্রথম হচ্ছে ম্যানার, এরপর প্লেস, এরপরে টাইম। আমরা সঙ্গে মনে রাখবো এমপিটি। এমপিটি এই জিনিসগুলো তোমাদের লাগবে তোমরা যখন রিটেন পরীক্ষা দিবা,
তখন যখন তুমি তোমার মাথায় অনেক কিছু আসবে, তুমি লিখতে যাবা, তখন চিন্তা করবে হ্যাঁ এখানে অনেকগুলো আছে, কোন অর্ডারে বসাবো। সো এই অর্ডারটা হচ্ছে এটা, ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, এমপিটি। আমি যদি বলি হি স্পোক ওয়েল অ্যাট দ্য মিটিং অন ফ্রাইডে। সো ওয়েল হচ্ছে ম্যানার, কেমন স্পোক করছে সে, কোথায় স্পোক করছে মিটিং এ, এবং কখন স্পোক করছে, অন ফ্রাইডে। আচ্ছা আমার একটু অ্যানিমেশন সরে গেছে। তো আমরা সিকোয়েন্স এনপিটি, ম্যানার, প্লেস এবং টাইম। এখন আসো, দ্য ট্রেন অলরেডি হ্যাজ অ্যারাইভড প্যারিস। ট্রেন হচ্ছে অলরেডি প্যারিসে অ্যারাইভ করছে। এখানে দেখো আমরা কি করছি, এখানের মধ্যে আমাদের অর্ডারটা আমরা মিস করছি, যে এই অ্যাডভার্ব গুলো অলরেডি, সাডেনলি, অ্যাডভার্ব গুলো অলওয়েজ, অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখান দিয়ে বসে। তো এটা হবে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড। মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দ্য পিরামিডস নেভার। এটা কি ঠিক আছে নাকি কোথাও এক জায়গায় প্রবলেম আছে? মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দ্য পিরামিডস নেভার কোথায় হবে? এই অ্যাডভার্ব গুলো এরা হচ্ছে অলওয়েজ, অক্সিলারির এবং মেইন ভার্বের মাঝখান দিয়ে বসে। হ্যাভ নেভার সিন, আমরা দেখে বুঝতে পারতে হবে, যেগুলো দেখতে একটু ব্যাখাপা ব্যাখাপা লাগে। সো আমাদের আসাদ যে কথাটা বলছিল সেটা হচ্ছে এটা, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। সো ওয়াইজলি, শিওরলি, বিউটিফুলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। নাউনের লগে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। হোমলি, ফাদারলি, মাদারলি, লাভলি, আগলি, সিলি, কস্টলি, ডেডলি, চিলি, কাওয়ার্ডলি, এল্ডারলি। তো মেয়ের নাম যদি লাভলি হয় সেক্ষেত্রে সে আবার নাউন। কোন মেয়ের নাম লাভলি সে নাউন, আবার সে আবার তোমার অ্যাডজেক্টিভ হবে না। একসময় অনেক মেয়ের নাম লাভলি রাখা হইতো, এখন মনে হয় রাখা হয় না। এখানে কেউ আছে কিনা আমাদের লাভলি? এখানে থাকলে তুমি না, অন্য লাভলি আর কি, তুমি না। আমাদের এখানে নাই না? আচ্ছা, আগলির নাউন আগলিনেস, কদর্য, সুইটি, হ্যাঁ সুইটি, হ্যাপি। আসলে পজিশন অফ অ্যাডভার্ব আমরা বলেছি যে অ্যাডভার্ব বাকি শুরুতে, মাঝে বা শেষে অবস্থান করতে পারে। তো কিছু অ্যাডভার্ব অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার, এগুলো সচরাচর তোমার অক্সিলারি মডেল ভার্ব এর পরে এবং মূল ভার্বের আগে, মানে মাঝখান দিয়ে বসবে এরা। এখন কিছু নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে কথা বলি। এই যে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলো নেগেটিভ অ্যাডভার্ব। যেমন আমরা বলছিলাম যে নেগেটিভ অ্যাডজেক্টিভ বলে ফিউ, লিটল, তাই না? ফিউ মানে হচ্ছে একদম নাই বললেই চলে, আই ফিউ ফ্রেন্ডস, আমি একদম হয়তো তোমার তন্ময় হয়তো ওর বন্ধুকে বলছে আই ফিউ গার্লফ্রেন্ডস, হ্যাঁ। এখন ওর বন্ধুরা ওরা খুব ইচ্ছা করতেছে, অর্থ না বোঝার কারণে, দেখছিস নি তন্ময় কতগুলো গার্লফ্রেন্ড, হ্যাঁ। আসলেও বুঝাতে চাইছে আমার নাই বললেই চলে, হ্যাঁ। ওর হয়তো কয়েকটা জাস্ট ফ্রেন্ড আছে, এই জন্য সে বলতেছে আমার গার্লফ্রেন্ড মানে নাই বললেই চলে, জাস্ট ফ্রেন্ড আছে দু একটা। কিন্তু ওই যে অর্থটা না বোঝার কারণে সবাইকে সন্দেহ করতেছে, দেখছিস নি ও কতটা ইয়া, ও কয়েকটা নিয়ে ঘুরতেছে। তো যে ফিউ আর লিটল যেরকম হচ্ছে নেগেটিভ অ্যাডজেক্টিভ, জানি এগুলো মানে হচ্ছে নাই বললে চলে, নাই ডাইরেক্ট, হ্যাঁ। আর যদি আমরা এগুলো পজিটিভ বানাতে চাই তাহলে এ লাগাইতে, আ ফিউ, আ লিটল, হ্যাঁ, অল্প পরিমাণ এগুলো। তো এই যে হার্ডলি, রিয়ারলি, এগুলো হলো আসলে নাই, প্রায় নাই বললেই চলে, মানে অলমোস্ট নেভার। তো চলো আমরা এগুলো একটু ইউজটা দেখি। আমরা যদি বলি আমাদের, সরি আমার উল্টে গেছে, the grocer had not hardly any of those kind of canned goods. Is it correct? Grocer ওর নাই hardly any of those kind of canned goods. ভুল। কেন ভুল? কারণ হার্ডলি মানি তো নাই, তাই না? হার্ডলি মানি তো হচ্ছে যে নাই, তাহলে আবার হ্যাড নট আবার দরকার তো নাই, তাই না? এটা হবে হ্যাড হার্ডলি এনি অফ দোজ, হ্যাড হার্ডলি এনি অফ দোজ। হার্ডলি লাগালে তাহলে আর নট লাগানোর কোনো প্রয়োজন নাই, শেষ লাস্টে হয়ে যাবে তখন, তাই না? আমরা তখন সিনেমার বলতাম যে শেষ লাস্টে কি ঘটবে এই ব্যাপারে আমরা সবসময় চিন্তা ভাবনা আমরা থাকতো আর কি, শেষ লাস্ট হয়ে যাবে তখন। এখন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথাবার্তা, which parts of speech is in, he came in the morning, please come in। প্রথমটা কি? প্রথমটা কি বলো? প্রথম পার্টস অফ, প্রথম ইনটা কি? প্রথম ইনটা কি?
প্রিপজিশন, রাইট। সো নাউনের আগে বসছে সে হচ্ছে প্রিপজিশন, আর পরেরটা হচ্ছে অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো প্রথমটা হচ্ছে প্রিপজিশন, পরেরটা হচ্ছে অ্যাডভার্ব। তবে এগুলোর নাম আছে, বলে অ্যাডভার্ব পার্টিকেল। অ্যাডভার্ব পার্টিকেল আবার কি জিনিস ভাই? অ্যাডভার্ব পার্টিকেল আমরা ফ্রেজাল ভার্বে পড়াবো বিস্তারিত। এখানে ছোট্ট করে একটু বলি যে তোমার হচ্ছে যে কিছু ভার্ব তাদের লগে অ্যাডভার্ব একসাথে বলতে হয়। ওটা অংশ, ওটা না বললে তোমার কিন্তু হবে না। আমরা যদি মে আই কাম ইন স্যার, আমরা কিন্তু মেয়ের পরে আমরা কামের পরে ইন বলতে হবে, মে আই কাম ইন স্যার। হ্যাঁ, যদি শুধু মে আই কাম স্যার এরকম শুনছো কোনোদিন? মে আই কাম স্যার কি আমরা বলি? বলে না, মে আই কাম ইন স্যার, ইনটা বলতে হয়, তাই না? মে কাম ইন। তার কারণ বলে স্ট্যান্ড, স্ট্যান্ড বলেন স্যার, কি বলে? স্ট্যান্ড আপ। স্ট্যান্ড বললে আপও কি এটা মুখ দিয়ে বাইরে যায় না, চলে আসে মুখ দিয়া। ওয়াকড অ্যাওয়ে, হ্যাঁ এটা চলে গেছে। কাম ইন। তো এই যে ভার্ব গুলার অংশ, এটা এটা না দিলে কিন্তু মিনিংটা কি হবে না। স্ট্যান্ড আপ বলতে হবে, ফোনটা সুইচ অফ করো, তাই না? আমরা সিট ডাউন, রাইট, সিট ডাউন। যেরকম আমাদের ফোনের মধ্যে আমরা যখন ক্লিক করে কি থাকে, সুইচ অফ বাটন থাকে, রাইট, সুইচ অন, সুইচ অফ, এরকম বাটন থাকে। তার মানে এই যে পার্ট গুলো এটা হচ্ছে ভার্বের অংশ, এই জন্য এগুলোকে বলা হয়, এই পুরোটারে বলে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বলা হয়। আর এই অংশগুলো বলা হয় অ্যাডভার্ব পার্টিকেল, অ্যাডভার্বের টুকরা। হ্যাঁ, গেট আউট, গেট আউট, এগুলো বলা হয়, এই টুকরাগুলোকে বলা হয় অ্যাডভার্ব পার্টিকেল। অ্যাডভার্ব পার্টিকেল অফেন জয়েন উইথ ভার্বস টু মেক টু ওয়ার্ড ভার্বস, এগুলোকে আমরা টু ওয়ার্ড ভার্বসও বলতে পারি। দে আর অফেন কল্ড ফ্রেজাল ভার্ব। এই টু ওয়ার্ড ভার্বগুলোকে ফ্রেজাল ভার্বও বলা হয়ে থাকে। আমাদের ফ্রেজাল ভার্ব এবং মুডালের উপর একটা বিস্তারিত ক্লাস আছে, সেখানে আমরা আরো অনেক কিছু বলবো ফ্রেজাল ভার্ব নিয়ে। আজকে যেহেতু আমাদের সেই ক্লাসটা না, এই জন্য আমরা আলোচনা এখানে শেষ। তো আসলে আমরা এটাকে নিয়ে কথা বলি। সো এখানে ডাউন শব্দটা, সি জাম্পড ডাউন দ্য স্টেয়ার্স, আবার প্লিজ সিট ডাউন। তো দুটো ডাউন, এই ডাউনটা হচ্ছে প্রিপজিশন আর এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। তাইলে পরে এখন সো আমরা এটা গান বলতেছে, বাসর ঘরের বাতি নিবেন না নিবানোর জন্য বলতেছে। এটার মাধ্যমে আসলে সে পরোক্ষভাবে বুঝাইতেছে তুমি বাতিটা নিভাই দেবে একটু, হ্যাঁ আমরা আলো সহ্য করতে পারতেছি না। সে অনুরোধ করতেছে, কুড ইউ সুইচ অফ দ্য লাইট। মানে গানে আমরা জানি সে যেটা বলতেছে সবসময় সে মনের কথা সেটা না, মনের কথা হচ্ছে যে লাইটটা একটু অফ করে দাও, আমরা একটু গল্প সল্প করি। তো এখন আমাকে একটু বলো, তোমরা দেখি চিন্তা ভাবনা করে বলো, সময় দিলাম 20 সেকেন্ড। এই অফটা তো নাউনের আগে আছে, বলো এই অফটা কি অ্যাডভার্ব নাকি নাউন, সরি প্রিপজিশন, এটা চিন্তা করে একটু বলো। জাহিদ বলছে মেয়েদের কথা বোঝা যায় না। অনেকে বল ভাই আজকে অ্যাডভার্বের ক্লাস, তো আমি নিশ্চিত এটা অ্যাডভার্ব, যেহেতু অ্যাডভার্বের ক্লাস আজকে। ওকে, এখানে আমি তোমার একটা ফ্রেজাল ভার্ব যখন পড়াবো, ফ্রেজাল ভার্ব আমি তোমাদের দেখাবো যে কিভাবে ফ্রেজাল ভার্বকে আলাদা করে উচ্চারণ করা, আলাদা করে বলা যায়, মানে সরাই সরাই দেওয়া যায়। হ্যাঁ, এটা দেখাবো আমি। এগুলো তুমি যখন কনফিউজ হয়ে যাবা, তুমি একটা কাজ করবা, অফটাকে শেষে দিয়ে দাও। অর্থ মিলে এখানে দেখো তো, কুড ইউ সুইচ দ্য লাইট অফ। কোন সমস্যা হবে এভাবে বললে? কোন সমস্যা আছে কিনা এভাবে বললে? কোন সমস্যা নাই, কোন সমস্যা নাই, তাই না? কোন সমস্যা নাই। সো কুড ইউ সুইচ দ্য লাইট অফ, এটা বললে কোনো সমস্যা নাই। তো তুমি এখন কনফার্ম হয়ে গেছো অফ দ্য অ্যাডভার্ব, তাই না? এটা যদি প্রিপজিশন হইতো, তখন তুমি যদি এরকম বলতা, তোমার হচ্ছে যে সে জাম্প দ্য স্টেয়ার্স ডাউন, মাই গড, এটা অর্থটা কি হইতো, তাই না? আর তো আমরা যদি বলতাম ধরো হি কেম দ্য মর্নিং ইন, তাই না? পিকুলিয়ার লাগতো, তাই না? হি কেম দ্য মর্নিং ইন, হি কেম দ্য মর্নিং ইন হয়ে যেত যদি এটা কিছু সরা দিয়ে তুমি এখানের মধ্যে, তাহলে এটা কিন্তু অর্থ উল্টাপাল্টা লাগে যেত প্রিপজিশনে। কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা নাই, কুড ইউ সুইচ দ্য লাইট অফ। তো এখন তুমি মোটামুটি কনফার্ম হইছো এটা হচ্ছে যে আসলে প্রিপজিশন না, এটা অ্যাডভার্ব। ওকে, তো এইভাবে তুমি কি করবে যে ওই, তোমরা জানো অ্যাডভার্ব পার্টিকেলটা কি করা যায়, সেপারেট করে লেখা যায়, সেপারেট করা যায়। তোমরা যারা ক্রিকেট খেলা ধারাভাষ্য দেখো বা যারা দেখবে নেটিভ, যারা যারা নেটিভ, ওরা দেখবা যে টু ওয়ার্ড ফ্রেজাল ভার্ব যেগুলো, যখন অবজেক্টটা ছোট হয় তখন সেটা আলাদা করে বলে, হ্যাঁ আলাদা করে বলে। তুমি যখন ধারাভাষ্য শুনবা, হ্যাঁ এটা বুঝবা। হ্যাঁ, আমরা ফ্রেজাল ভার্ব যখন পড়াবো তখন এগুলো আরো পড়াবো বিস্তারিত। She went up, I saw him before, the sun has gone down, এগুলা সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন আসো আমরা যদি বলি যে মেম্বার্স অফ দ্য 6am ক্লাব আর আর্লি রাইজার্স, সো জয়েন আর্লি, সো তাড়াতাড়ি জয়েন করো। হ্যাঁ, এখন প্রথম আর্লিটা কি আসলে? এই আর্লিটা কি? আমরা জানি আর্লি এলওয়াই থাকলে অ্যাডভার্ব,
প্রথম আর্লিটা কি অ্যাডভার্ব না তাহলে? রাইট, এই আর্লিটা আসলে অ্যাডভার্ব না, এলওয়াই থাকলে আসলে অ্যাডভার্ব না। এ হচ্ছে যে একটা নাউনের মডিফায়ার, রাইজারের মডিফায়ার। আর্লিটা হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ। এ আর্লিটা, এ আর্লি, আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তো তোমরা আমাকে জানো আমাদের একটা 6M ক্লাব আছে, যেখানে ওরা 6M ক্লাব নামটা মূলত নাম শুনে বোঝা যাচ্ছে 6টা ঘুম থেকে করতে হয়, যদি এখন শীতকালে 6:30টায়। সো সবাইকে আমন্ত্রণ 6M ক্লাবে। আর তোমাদের পিটিওর এই বিশাল কর্মযজ্ঞ যারা মানে যারা কাজকর্ম করে তারা সব মূলত 6M ক্লাব থেকে আসে, আমাদের ম্যান পাওয়ারের বিশাল অংশ 6M ক্লাব থেকে। ওকে, এখন আসে ফার্স্ট নিয়ে একটা কথা বলি। এই ফার্স্টটা কি, প্রথম ফার্স্টটা কি বলো? এই যে ফার্স্ট রানার, এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট। আর এই ফার্স্টটা হি রানস ফার্স্ট, এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, সে দ্রুত দৌড়ায়, কারণ এখানে ভার্বকে মডিফাই করে, আর এখানে সে নাউনের আগে দিয়ে বসছে, নাউনকে মডিফাই করছে। ইট ইজ হার্ড ওয়ার্ক, হি ওয়ার্কস হার্ড অল ডে। এই হার্ডটা কি? এই হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হি ওয়ার্কস হার্ড অল ডে, এই হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। সো একই শব্দ আসলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হইতে পারে। আচ্ছা, আমরা একটা ইউজ অফ এনাফ দেখি। ইজ এনাফ মেরিটোরিয়াস টু পাস ইন দ্য এক্সাম। এখন এভাবে যদি বলি, তোমার হচ্ছে যে আগে বলো যে আমরা এটা মানে সুন্দর সুন্দর লাগতেছে কিনা, তোমার মিলছে কিনা। হি ইজ এনাফ মেরিটোরিয়াস টু পাস ইন দ্য এক্সাম, শুনতে কেমন লাগতেছে? আমি বলছিলাম তুমি আগে গ্রামার রুলস না শিখে আগে তুমি ন্যাচারালি বুঝতে চেষ্টা করো জিনিসটা শুনতে কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা। তো শুনতে ভালো লাগতেছে না, তাই না? এইভাবে যদি বলতাম ইজ মেরিটোরিয়াস এনাফ টু পাস ইন দ্য এক্সাম, এখন বলতে সুন্দর লাগতেছে, তাই না? খুব সুন্দর লাগতেছে, যথেষ্ট মেধাবী পরীক্ষাটা পাস করার জন্য। সো এনাফটা হচ্ছে, এই মেরিটোরিয়াসটা কোন পার্টস অফ স্পিচ? মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ, রাইট। আর এক্সাম্পলটা হ্যাঁ অবশ্যই বোঝাবো। ইজ হার্ড ওয়ার্ক, এই হার্ডটা হলো ওয়ার্কের মডিফায়ার, হার্ড ওয়ার্ক, কঠিন কাজ। হি ওয়ার্কস, কেমন ওয়ার্কস? হার্ড, অনেক কঠোর পরিশ্রম করেছে, কঠোর কাজ করেছে অল ডে, সারাদিন। এই হার্ডটা হলো ওয়ার্কে মডিফাই করে, এই হার্ডটা ওয়ার্কে, এই ওয়ার্কে মডিফাই করে। এই ওয়ার্কটা হলো নাউন, তাই না? এই ওয়ার্কটা নাউন, আর এই ওয়ার্কটা হলো কি? ভার্ব। বুঝতে পারছো? এটা কঠিন কাজ, কঠিন কাজ। সো দিস ইজ ওয়ার্ক, এই ওয়ার্কটা নাউন, তাই না? ওকে, আমরা মূলত বুঝবো যে কাকে মডিফাই করতেছে। সো হিজ মেরিটোরিয়াস এনাফ। যদি বলি হি স্পোক এনাফ লাউড টু বি হার্ড, খুব যথেষ্ট জোরে কথা বলতেছে, এখন জিনিসটা কেমন? ইউজুয়াল নাকি আনইউজুয়াল? খুব আনইউজুয়াল লাগতেছে, তাই না? আমরা যদি বলি হি স্পোক লাউড এনাফ টু বি হার্ড, তখন জিনিসটা সুন্দর লাগবে। সো মুলতানি বলছে এনাফ টু বাই নাম্বার অফ অ্যাডজেক্টিভ হয়, পিসি দেশে দেখলাম। আচ্ছা, এখানে আসো, আমরা যদি বলি আই হ্যাভ এনাফ ফুড, যথেষ্ট খাবার আছে। এনাফটা কোন পার্টস অফ স্পিচ? এনাফটা, এনাফটা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা অ্যাডজেক্টিভ, রাইট, কারণ এটা নাউনকে মডিফাই করছে। ওকে, কিন্তু এই এখানের মধ্যে আমাদের তাইলে এনাফটা কাকে মডিফাই করছে বলতো? এনাফটা কাকে মডিফাই করছে? এনাফটা সে মেরিটোরিয়াস, যথেষ্ট, তাই না? মেরিটোরিয়াস কি অ্যাডজেক্টিভ? সে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হচ্ছে কি? সে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ আজকে ক্লাস শেষে করবা, রাইট। এই এনাফটা কাকে মডিফাই করে? হি স্পোক লাউড এনাফ, তাই না? লাউড কে মডিফাই করতেছে, লাউড এনাফ, যথেষ্ট। লাউডটা কি? রাইট। সো অ্যাডজেক্টিভ যদি মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব, তাহলে এই এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু সে লাউড কে মডিফাই করে, লাউড অ্যাডজেক্টিভ, লাউড কে মডিফাই করলে সে হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো যে এনাফ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, একই শব্দ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটা হতে পারে, হ্যাঁ, নির্ভর করবে বাক্য অবস্থানের উপরে। সো এই যে আমাদের, আমরা যদি বলি আই হ্যাভ এনাফ ফুড,
তো এনাফটা নাউনের আগে বসবে, কিন্তু এনাফটা হচ্ছে যে তোমার নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসবে, অ্যাডজেক্টিভের পরে বসবে। ওকে, লাউড অ্যাডভার্ব না, লাউড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে মডিফাই করে সে অ্যাডভার্ব না নিহাল। লাউড অ্যাডজেক্টিভ যেটা যে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। সে তো স্পোক লাউড, কেমন লাউড? এনাফ লাউড। ওকে, ও সরি, তোমার কথা ঠিক আছে এখানের মধ্যে, সি স্পোক লাউড, রাইট, তোমার কথা ঠিক আছে এখানের মধ্যে। এই লাউডটা কিন্তু তোমার হচ্ছে যে অ্যাডভার্ব, রাইট, এই লাউডটা অ্যাডভার্ব। লাউড ভয়েস হলে সেটা তোমার অ্যাডজেক্টিভ হইতো, লাউড ভয়েস হলে এটা অ্যাডজেক্টিভ হইতো। এই লাউড অ্যাডভার্ব, থ্যাংক ইউ। এই লাউড অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব। ওকে, থ্যাংক ইউ নিহাল। ওকে, সো এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, পরে বসবে বাট নাউনের আগে বসবে। সো আমরা আসি এখন, দেখো তো আমরা যদি বলি যে ইউ আর টায়ার্ড, তুমি খুব ক্লান্ত, আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তার মানে আমরা যদি অক্সিলারিকে প্রথমে নিয়ে আসি তখন সেটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়, রাইট। আমরা যখন অক্সিলারিকে আমরা সাবজেক্টের শুরুতে নিয়ে আসি তখন সেটা প্রশ্নবোধক বাক্য হয়। আর কে যদি প্রথমে নিয়ে আসি তখন সেটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। সো এখানে কি হয়েছে, আমরা যদি এমন যদি হয়, আমার হচ্ছে যে no sooner had we arrived than it started raining, আমরা পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হইলো। তাহলে দেখো তো এই জায়গার মধ্যে এই যে অক্সিলারিটা সে কি আসছে, সাবজেক্টের আগে আসছে। এদের প্রশ্নবোধক বাক্য কি হয়েছে? এটা ইন্টারোগেটিভ বাক্য কি হয়েছে? এটা এটা ইন্টারোগেটিভ বাক্য হয়েছে কিনা? ইন্টারোগেটিভ বাক্য হয় নাই, এগুলোকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন মিন্স রিভার্স। ইনভার্সন মানে কি, যে মানে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে ইউজুয়ালি কি হয়, ইন্টারোগেটিভ হয়। কিন্তু ইনভার্সন যখন হয় তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসলেও ইন্টারোগেটিভ হয় না। এবং কখন আমরা অ্যাডভার্ব ইনভার্সনটা ইউজ করি সেটা একটু লাগবে। চলো আমরা পড়ি এখন ইনভার্সন অফ অ্যাডভার্ব। এই শব্দগুলো নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নেভার, তারপর নো সুনার, নট, নট ওয়ান, নো ওয়ান, নট, আনটিল, নট অনলি, অনলি আফটার। এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো দিয়ে আমরা এখন ইনভার্সন ফর্ম করব। তার মনে রাখবো নাজমা। সো প্রথম হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ডটা এন, এরপর অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে বাকিটুকু এডিশনাল যা আছে, এডিশনাল যা আছে তা। সো তো এখানে তুমি যদি একটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে অক্সিলারিটা নেগেটিভ ওয়ার্ডের পরপর চলে আসবে, মানে সাবজেক্টের আগে থাকবে। অলওয়েজ অক্সিলারিটা সাবজেক্টের আগে থাকবে, জাস্ট নেগেটিভ ওয়ার্ডের পরে। চলো এটা ইউজটা কি, আমি বলি যে রেয়ারলি ইউ উইল সি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওয়াডেজ। রেয়ারলি ইউ উইল সি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওয়াডেজ, যে তুমি কদাচিৎ দেখবা কাউকে টাইপরাইটার ইউজ করতে। তাহলে আমরা যদি বলি তুমি কাউকে কদাচিৎই দেখবে, আমরা খুব জোর দিয়ে বলতেছি কদাচিৎই দেখবা কাউকে টাইপরাইটার ইউজ করতে, তুমি দেখবা কাউকে কদাচিৎই দেখবা, জোর দিচ্ছি, ইনভার্সন দিয়ে মূলত জোর দেওয়া হয়। সো এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো যদি আসে, নেগেটিভ ওয়ার্ডগুলো যদি আসে, বা তুমি এখন দেখবা না বললেই চলে, এটা মিনিং হচ্ছে দেখবা না বললে, কদাচিৎ মানে কি দেখবা না বললেই চলে। এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি থাকে তখন এই অক্সিলারিটা সামনে চলে আসবে। রেয়ারলি উইল ইউ সি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওয়াডেজ। বুঝা গেছে? যদি বোঝা যায় তাহলে এটা বলো, নেভার সো মেনি উইমেন হ্যাভ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে। আজকের মতো আর কখনোই মেয়েরা এত ল ডিগ্রি রিসিভ করে নাই বললে চলে, বা করে নাই, আজকের মতো এত ল ডিগ্রিকে রিসিভ করে নাই। তো জোর দিচ্ছি
সো যেহেতু নাজমার এন আছে এখানের মধ্যে, সো অক্সিলারিটা সামনে চলে আসবে। সো নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, সেগুলো সব বলেছে ইনভার্সন। নট অনলি দ্য অ্যাটমসফিয়ার গিভস আস এয়ার টু ব্রিথ, অ্যাটমসফিয়ার আমাদেরকে শ্বাস নেওয়ার জন্য শুধুমাত্র বাতাসই দেয় না, আর অনেক কিছু দেয়, শুধুমাত্র বাতাসই দেয় না। কি হবে এখানে? তুমি ভাই এখানে অক্সিলারি কোত্থেকে? আচ্ছা, এটা তো প্রেজেন্ট ডেফিনিট টেন্স, তাই না? ভার্বের লগে এস বাই এস যুক্ত হয়েছে, যে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে অক্সিলারিটা বার করে এখান থেকে, অক্সিলারি কি? ডাজ। তার ডাজ বের করলে এখানে গিভস কি হয়ে যাবে? গিভ হয়ে যাবে। সো নট অনলি ডাজ দ্য অ্যাটমসফিয়ার গিভ, ডাজ দিলে এখানে গিভ হয়ে যাবে। হ্যাঁ, নিহাল কি বলছো? ভুলক্রমে না ইউজ করলে রং হবে কোনটা? নট অনলি দ্য অ্যাটমসফিয়ার, তোমার কোশ্চেনটা বুঝি নাই নিহাল। কোন না? এখানে এই নিয়মগুলোতে এখানে নেগেটিভ তো থাকবে। নাজমার প্রথম প্রথম তো নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হবে, এরপরে না তুমি অক্সিলারি দিবা। শুধু রাস্তা কথা প্রশ্নগত বাক্যই থাকবে, তাই না? যদি শুধু শুধু প্রশ্নগত বাক্য রাখতাম, ডাজ অ্যাটমসফিয়ার গিভ আস এয়ার টু ব্রেথ, অ্যাটমসফিয়ারকে আমাদেরকে ব্রেথ করার জন্য এয়ার দেয়, এরকম প্রশ্ন হতো, তাই না? সো এই রুলস অনুযায়ী প্রথমে নেগেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো থাকবে। আমরা যদি বলি যে আমরা আসলে সো মাচ এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপরে দ্যাট ইউজটা দেখি, আমি বলি সো স্ট্রং ওয়াজ দ্য উইন্ড দ্যাট, উইন্ডটা এতই শক্তিশালী ছিল যে উই কুড নট ওপেন দ্য উইন্ডো, আমরা উইন্ডোটা ওপেনই করতে পারি নাই। সো কুইকলি ডিড হি রান দ্যাট। আচ্ছা, এইটা প্রথম অংশটুকু কি? প্রথম অংশটুকু আমরা, আচ্ছা এই যে ইনভার্সনটা আমরা কি কাজে ব্যবহার করতেছি? এই যে অক্সিলারি সামনে নিয়ে আসতেছি কেন? কি লাভ অক্সিলারি সামনে নিয়ে আসলে? অক্সিলারি সামনে নিয়ে আসলে কি করা হয়? এমফাসিস করা হয়, জোর দেওয়া হয়। অক্সিলারি সামনে আনলে জোর দেওয়া হয়, এটাই। হ্যাঁ, জোর দেওয়া হয়। জোর দেওয়ার জন্য আমরা অক্সিলারি সামনে নিয়ে আসি, এটাই তোমার হচ্ছে যে কাজ ওর। So quickly did he run that the others could not catch up with him. So আমরা এখানের মধ্যে মনে রাখবো যে এই যে সো দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা দ্যাট দিয়ে ওটা শুরু করব। ওকে, so strong was the wind that we could not open the window, so quickly did he run that the others could not catch up with him. এটা কেন আছে এক্সাম্পলটা? কারণ তোমার কোশ্চেন থাকতে পারে এখানের মধ্যে একটা গ্যাপ থাকতে পারে, সো গ্যাপের মধ্যে দ্যাট বসাইতে হবে। আচ্ছা, বেটার কি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? বেটার ইজ ইট অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? বেটার কি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? কি মনে হয়? একজন বলছে অ্যাডজেক্টিভ, বলছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। নুসরাত বলছে বোথ, ভেরি গুড। এটা দুটোই হইতে পারে, ডিপেন্ড করবে কোথায় ব্যবহার হচ্ছে, দুটোই হইতে পারে, রাইট। সো তোমাদের এখানে কেউ বিয়ে করছো নাকি? বিবাহিত আছে কেউ? বিবাহিত কেউ না শাখাওয়াত আছো নাকি ক্লাসে? শাখাওয়াত আসছো ক্লাসে? আচ্ছা, জি ভাইয়া আছি। শাখাওয়াত এটা তো ট্রু, তাই না? সবসময় যারা ম্যারিড ওরা তো গুগল করা লাগে না, কি বলো? ওয়াইফ সবসময় বেশি জানে, রাইট? বেশি জানে। হ্যাঁ, তোমার ওয়াইফ দেখতেছে কিনা ক্লাসটা? তো ওকে বলে আমরা ভাইয়া, প্রশংসা করছি যে আমি তো বেশি। আনম্যারিড। হ্যাঁ, আমি তো ম্যারিড না। ও তুমি ম্যারিড? আচ্ছা, তুমি শাখাওয়াত না, আমাদের আরেকজন শাখাওয়াত আছে, ওই আমাদের এক শাখাওয়াত মনে আসে নাই, ও সিলেটের শাখাওয়াত। আচ্ছা, তুমি তো সিলেটে মনে হয়, তুমি সিলেট না? আমি ফেনী। তুমি ফেনী। আচ্ছা, আমাদের সিলেটের শাখাওয়াত আছে আমাদের। ওকে, সো আই ডু নট গুগল, মাই ওয়াইফ অলওয়েজ নোজ বেটার। এই বেটারটা কি বলো? আমার ওয়াইফ জানে, বেটার জানে, তাই না? এটা জানাকে মডিফাই করতেছে, তাহলে এই বেটারটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? আমরা সবাই জানি যে ওয়াইফ সবসময় বেশি জানে, ওয়াইফের সাথে কোনো তর্ক করতে হয় না, তাহলে তুমি দেখবা যে অনেক ভালো থাকবে। হ্যাঁ, এটা সুখী দাম্পত্যের রহস্য হচ্ছে ওয়াইফের সাথে কোনো তর্ক করা যাবে না, ও যাই বলে হ্যাঁ ঠিক আছে, ভালো, হ্যাঁ ঠিক আছে, সুন্দর, ঠিক আছে।
আমি যদি মানে কোনো শপিং করতে যাই বা কোনো কাজ করি, আমার যদি বলে হ্যাঁ এটা কেমন, হ্যাঁ ভালো সুন্দর, আমি বলে হ্যাঁ নাও সুন্দর, এটা কেমন, এইটা সুন্দর। তো ভাই তোমার যেটা দেখে সেটা বল সুন্দর বলতেছো, আমি বলছি না তুমি তো সে তোমার ইচ্ছা মতো কিনবা, সেই জন্য আমি আগেই ভাই আমি একটু সেফ সাইডে থাকি। আমি বলি হ্যাঁ সুন্দর এটা নিতে, হ্যাঁ এটা সুন্দর এটা নিতে পারো সমস্যা নাই। তা সব আমরা এখন, তবে তোমার এই নারীরা ওরা স্বামী পছন্দ করে না, স্বামী সবসময় দেখবা নারীরা সব স্বামীর ব্যাপারে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলবে, দেখবা যে খুব মানে বিষাদময় স্ট্যাটাস দেয়, স্বামী নিয়ে খুব ওরা ইয়া কথাবার্তা বলে, খুব নাখুশ। একজন স্বামীকে তারা পছন্দ করে, ওটা স্বামী বিবেকানন্দকে পছন্দ করে, আবার নিজের স্বামীকে আবার অপছন্দ করে খুবই। এটা পৃথিবীর সব স্বামী, হ্যাঁ আমার আম্মা আমার আব্বারা ধরে পছন্দ করে না এরকম, হ্যাঁ সব স্বামী এরকম, মানে নারীরা স্বামীদের পছন্দ করে না, আমি জানি না এটা কেন হয়, এটা এটা কোনো গুরু গম্ভীর কোনো কজ থাকতে পারে, যাই হোক। তো তোমরা যারা মেয়ে তোমরা স্বামীকে পছন্দ করবে না, এখন যার সাথে প্রেম করতেছো যার জন্য একদম দিল দেওয়া না মেয়ে কারার, তুই ওরে বিয়ে করলে দেখবে তো ওরে তোমার ভালো লাগে না, খাসত ভালো লাগে, ওই তোমার খাসত ভালো লাগে না, যে ওরে তোমার খুব ভালো লাগতো, দেখো ও পাগলামি করে তোমার জন্য, তোমার খুব ভালো লাগতো, বিয়ে করবা তো তুমি বলবে, "এত পাগলামি করো কেন, তুমি এত ম্যানলি অ্যাটিটিউড করো, পাগলামি কেন করতেছো, তুমি দায়িত্ব নিতে শিখো, হ্যাঁ।" আগে কিন্তু সে তোমার দায়িত্ব নিত না, বা এইভাবে তোমার ধরো পাগলামি করতো, তুমি ওর পাত্তা দিতা, এখন তুমি পরে কইবা যে রেকর্ড হচ্ছে না, আচ্ছা রেকর্ড হচ্ছে, হ্যাঁ সেই বেশি কথা বলা যাবে না। এখন বলো যে স্বামী বিবেকানন্দ খুব ফেভারিট আমাদের, তো উনি একটা কথা বলছিলেন, দি স্টুডেন্ট থিংস হি ইজ দ্য স্পিরিট, সে নিজেকে যদি ভাবে যে ও নিজে একটা স্পিরিট, হি উইল বি এ বেটার স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট হতে পারবে। এই বেটারটা কি বলো, এই বেটারটা? আফরোজা বলছে ভালো লাগে অন্যের বউ, আচ্ছা দেখ বউ তো ভালো লাগতেছে তাই না। আচ্ছা এই বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু সে নাউন মডিফাই করে, এই বেটার, সো লয়ার যেহেতু নাউন, তাহলে এই বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা বুঝলাম বেটারটা আসলে সে অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার বেটারটা অ্যাডভার্ব হইতে পারে, ডিপেন্ড করবে বাক্যের অবস্থানের উপরে। তাহলে আমরা হুট করে কাউকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো বলে দিব না, আমরা অর্থ বুঝতে চেষ্টা করব, কাকে মডিফাই করে আমরা ওইটা আমরা হচ্ছে যে বুঝতে চেষ্টা করব। এখন বলতো যে পিপল লাইক হিম লিটল, আচ্ছা এটা মানে কি, পিপল তাকে অল্প পছন্দ করে নাকি পছন্দ করে না বললেই চলে, না পছন্দ করেই না, এটা অর্থ কি? করে না, রাইট। আমরা জানি লিটল ফিউ হচ্ছে নেগেটিভ, মানে করে না বললে চলে, নেগেটিভ মানে করে না। পিপল লাইক হিম লিটল, যদি বলতাম পিপল লাইক হিম আ লিটল, একটু একটু পছন্দ করে, ওইটা হচ্ছে আ লিটল। আমরা এগুলার ইউজ গুলো খুব সাবধান থাকবো লিটল এবং লিটল ইউজ করার সময়। পিপল লোকে পছন্দ করে না বা করে না বললেই চলে, একদম পছন্দ করে না। কি নাম চিনো ওনাকে? এই লিটলটা কোন পার্টস অফ স্পিচ? আমরা তো গতকালকে পড়ছিলাম লিটল অ্যাডজেক্টিভ, লিটল অ্যাডজেক্টিভ পড়ছিলাম না আমরা। সো এই লিটলটা মূলত তাকে মডিফাই করতেছে না, মডিফাই করতেছে লাইক করাকে, তাই না? লাইক করাকে মডিফাই করতেছে, যে লাইক করে লিটল, যেটা লাইক করাকে মডিফাই করে, সেহেতু এই লিটলটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে লিটলটা আমরা মুখস্থ অ্যাডজেক্টিভ বলা যাবে না, এটা অ্যাডজেক্টিভ না, এখানে লিটলটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে সো এখন কুইক আমাদের রিভিশন হয়ে যাক, এতক্ষণ যা পড়াইছি দেখি কতটুকু মনোযোগ দিয়ে করছো। মাদার সেট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি, এই ভিজিলেন্টলি সবাই একটু দ্রুত এবিসিডি। এই ভিজিলেন্ট হচ্ছে আসলে অ্যাডভার্ব। আচ্ছা আমার এখানে তাও অ্যানিমেশন মিস্টেক হয়ে গেছে, এখানের মধ্যে আমার হচ্ছে অ্যানিমেশন উপরে উঠে গেছে। ওকে মাদার সেট ভিজিলেন্টলি, honey is very sweet, too much sweet, much too sweet, excessive sweet, honey is very sweet, too much sweet এরকম হয় না। The day of my sister's marriage is drawing near, আমার বোনের বিবাহের 3 তারিখ কাছে চলে আসতেছে, is drawing near, এই নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে they returned home earlier, এই হোমটা কি বলো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন। they returned home, এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট, এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব, তারা ফিরে আসলো বাড়িতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইন দিস সেন্টেন্স where is adverb. I spent dash with a patient, কোনটা হবে? some space time, some no space time, some space times, some space ছাড়া times, sometimes,
আমি কাটিয়েছিলাম কিছু সময়, সাম টাইম, সাম টাইম। আর এই সামটাইমস মানে কি? সামটাইমস মানে মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে, এটা হচ্ছে কিছু সময়, সাম টাইম। আমি কাটিয়েছিলাম সাম টাইম। ওকে, একটু বিশ্লেষণ করুন। আচ্ছা, তৃপ্তি বলছে বিশ্লেষণ করতে। প্রথম কথা হলো টাইমস কেন হবে না তাহলে? সাম টাইমস, টাইমস কেন হবে না? আনকাউন্টেবল। আচ্ছা তৃপ্তি দেখো, আমি কাটিয়েছিলাম কিছু সময়, কিছু সময়। সো সাম স্পেস টাইম আলাদা, কিন্তু স্পেস আছে এখানের মধ্যে। সাম টাইম, টাইম যেটা আনকাউন্টেবল, সো এর লোক এস হবে না। তার মানে সাম টাইম এবং সাম টাইম, এই দুটার মধ্যে এটা তো বাদ, এটা হবে না। ওকে, এখন আসো, আমরা যদি বলি মাঝে মাঝে, হ্যাঁ, তখন হয়তো সামটাইমস, সামটাইমস। আচ্ছা এই সামটাইমে হবে না, কারণ এখানে কোনো স্পেস নাই, তাই না? সামটাইম বলে কিছু না, সামটাইমস মানে মাঝে মাঝে। এই সামটাইম মানে কিছু নাই, এই সামটাইম মানে তো কোনো অর্থ নাই, তাই না? স্পেস নাই। তাহলে আমরা তো মাঝে মাঝে না, আমি ইরুগের সাথে কিছু সময় কাটিয়েছি, কিছু সময়, সেজন্য সাম টাইম, কিছু সময়। তৃপ্তি বুঝতে পারছো এবার? হুম? হ্যাঁ, হি স্পেন্ড, সে কিছু সময় কাটাইছে, সমস্যা কি? সাম টাইম কি স্পেস নাই? কিছু সময় তো নাই আমাদের। সাম টাইম বলে তো কোনো শব্দ নাই, সাম টাইম বলে কোনো, সাম টাইমস আছে, তাই না? সাম টাইম বলে তো কিছু নাই, সাম স্পেস টাইম আছে, সাম টাইম একসাথে তো কিছু নাই। হ্যাঁ, ওকে। হার্ডলি, the word hardly means, হার্ডলি মিন্স অলমোস্ট নট। সো আমরা কেয়ারফুল থাকতে হবে। হার্ডলি মানে হচ্ছে না, অলমোস্ট না। নো বেটার, নো বেটার অ্যাডভার্ব। ওকে, তোমরা কি প্রাইমারিতে পরীক্ষা দিবে এখানে কেউ? প্রাইমারিতে পরীক্ষা দিবা? ওকে, সো প্রাইমারিতে পরীক্ষা দিলে তোমার আমরা এখানে ইংলিশ যদ্দূর পড়াচ্ছি এর দিয়ে ইনশাল্লাহ একদম প্লেস করে ফেলতে পারবা। প্রাইমারিতে আরো অনেক সহজ সহজ কোশ্চেন আছে, একদম প্লেস করে ফেলতে পারবা। সো শিহাব অলওয়েজ রানস কোয়াইট লাস্ট, অলওয়েজ, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। ওকে, টাইমস হ্যাভ চেঞ্জড এন্ড সো, সময় চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো, সো আই হ্যাভ, আই হ্যাড আই, হ্যাভ আই। লাইক নিহালের একজন গার্লফ্রেন্ড ছিল, এখন সে নিহালকে ছেকা দিয়ে চলে গেছে, অনেক পরে সে ফিরে আসছে। তো ফিরে আসার পর নিহাল তখন ওকে বললো যে শুনো, সময় কিন্তু পাল্টা গেছে। সো তার সাথে কে পাল্টাইছে? আমিও, আমিও পাল্টে গেছি। সো হ্যাভ আই, আমি পাল্টে গেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ আই। ও আফসোস ইয়ে করে বলতেছে যে আমিও তার সাথে সাথে কে গেছে, পাল্টা গেছে। সো হ্যাভ আই, খুব সুন্দর একটা বাক্য। রেয়ারলি, এটা বলো তো। রেয়ারলি, স্পটেড ফ্রক্স, স্পটেড ফ্রক্স হ্যাভ স্পটেড ফ্রক্স, আর স্পটেড ফ্রক্স। রেয়ারলি আর স্পটেড ফ্রক্স সিন ফ্রম ওয়াটার। আচ্ছা, যারা হ্যাভ বলছো এটা তো প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে যে স্পটেড, সরি, স্পটেড ফ্রক্স আর সিন, হ্যাঁ, আর সিন, এটা প্যাসিভ ভয়েস। হ্যাঁ, স্পটেড ফ্রক্সকে দেখা যায়, আর সিন, এই জন্য আর্ট সামনে চলে আসছে। ওকে, সো টাইমস হ্যাভ চেঞ্জড এন্ড সো, সেটা চলে আসছে। নেভার, এটা এটা টাইমস হবে না, টাইম হবে। হ্যাঁ, এটা আমাদের মিস্টেক হয়েছে। এটা বলতো নেভার, হি হ্যাজ কমিটেড, হ্যাজ হি ডান, হি হ্যাজ ডান, হ্যাজ হি কমিটেড। আচ্ছা, ক্রাইম হচ্ছে অলরেডি কমিট হয়, কমিটা ক্রাইম, কমিটা ক্রাইম হয়। হ্যাঁ, ক্রাইম কোনো ডু হয় না। নেভার, রাইট, নেভার হ্যাজ সামনে আসবে, নেভার হ্যাজ হি কমিটেড। ওই নাজমা, 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 নেগেটিভ, তারপরে অক্সিলারি, তারপরে হচ্ছে সাবজেক্ট। হি স্টুড ফার্স্ট, ফার্স্ট ইজ, এসে বলছে না, এগুলো হচ্ছে যে তোমার ওই নবম গ্রেডে অন্য জবগুলোতে আসে, এই বিসিএস আসে না এগুলো। এই ক্লাসিফিকেশন কিন্তু প্রাইমারিতে আসবে,
এবং নবম গ্রেডের অন্য চাকরিগুলোতে আসবে, বিসিএস আসবে না ক্লাসিফিকেশন, কোনো ক্লাসিফিকেশন আসে না বিসিএস এ। অ্যাডভার্ব অফ অর্ডার, রাইট। The sun went down. Down is adverb. Okay. Let's see, return home early. Okay, let's see first. Okay. Kites come in all shapes and sizes. Some a person. Bolo. Enough floods. Large enough. Large enough to carry. Large to carry enough. কোনটা হবে? Kites আসে all shapes and sizes. Some. কোনটা বলছো তোমরা? Large enough, right? Large enough to carry. সো থ্যাংক ইউ, আমাদের অ্যাডভার্ব শেষ, আমাদের হচ্ছে যে ক্লাস এখানে শেষ। এখন আমরা হচ্ছে একটু নাইস টু নো ক্লাস নিব। নাইস টু নো হচ্ছে যে আমরা একটু গতকালকে যেখানে ছিল আমরা একটু অ্যাডজেক্টিভ, এখানে ক্লাস শেষ, অ্যাডজেক্টিভ নিয়ে একটু বিস্তারিত পড়বো। সো এজ ইউর উইশ। ওকে, থ্যাংক ইউ, খুশি লাগছে না হ্যাঁ? আচ্ছা, 23 মিনিট এক, হ্যাঁ 23 মিনিট মধ্যে ছেড়ে দেবো। 23 মিনিট। ক্ষুধা লাগছে, বাদাম খাও। ওকে, সো এটা প্রিলিতা, এগুলা প্রিলির জন্য অলরেডি পড়া শেষ আমাদের। স্কোর দেখা যাবে না? হ্যাঁ স্কোর দেখা যাবে, স্কোর রিলিজ করে দিবে মিডিয়া, একটু পরে স্কোর রিলিজ করে দিবে। ওকে, তো চলো, ভাত খাইতেছো জাহিদ? আচ্ছা ভাত খাও। চলো আমরা হচ্ছে যে এগুলো যথারীতি তোমার বেসিকটা ডেভেলপ করবে, তুমি অত্যন্ত ফাউন্ডেশন মজবুত হবে। হ্যাঁ চলো আমরা এই জিনিসগুলো পড়ি। অ্যাডজেক্টিভ ক্লজ। আজকের কোশ্চেন ওই যে পিটিও কমিউনিটিতে পোস্ট করে, হ্যাঁ আমি রিপ্লাই দিয়ে দেবো, সমস্যা নেই। So these 5 people who are sitting next to me are my siblings. বলো তো, এই যে who are sitting next to me, এরা কাদেরকে মডিফাই করছে? who are sitting next to me কাকে মডিফাই করছে? এই পিপল গুলাকে, এই দিস 5 পিপলকে মডিফাই করছে, তাই না? সো এখানে ফাইনাইট ভার্ব আছে, তাই না? আর আছে, সো এটা ক্লজ। তো নাউনকে মডিফাই করছে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তুমি ভাই আপনি অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু প্রথম স্লাইড দিয়ে শুরু করছেন, আজকে অ্যাডজেক্টিভ ক্লজে পড়াবেন। আই এম দ্য গার্ল হু হ্যাজ ব্লন্ড হেয়ার। ওর ব্লন্ড হেয়ার দেখছো, ওই যে ব্লন্ড হেয়ার আছে। সো আই এম দ্য গার্ল হু হ্যাজ দ্য ব্লন্ড হেয়ার, গার্লকে মডিফাই করছে। দ্য ম্যান, আচ্ছা এই বাক্যগুলো তুমি একটু জোরে জোরে পড়বা, বাসায় উচ্চারণ করে করে পড়বা। তারপরে যেটা হবে, তোমার বাক্য গঠনে ফ্লুয়েন্সি আসবে। তোমার রিটেনে অনেক সেন্টেন্স, বড় 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 সেন্টেন্স তুমি লিখতে পারবা। দ্য ম্যান হু ইজ ওয়ারিং এ সুইট লিভস ইন সান ফ্রান্সিসকো ইজ জোডি। সো দ্য ম্যান হু ইজ ওয়ারিং এ সুইট, তো এই লোক যে সুইট পরে আছে, তাহলে হু ইজ ওয়ারিং এ সুইট এটা মডিফাই করতে দ্য ম্যান কে। দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ ইয়েলো ড্রেস ইজ মাই সিস্টার মেলিসা। সো এটা হলো গার্লকে মডিফাই করছে, হু ইজ ওয়ারিং এ ইয়েলো। The guy who is sitting next to my sister, so who is sitting next to my sister is my youngest brother Alex. So এখানে the guy কে মডিফাই করছে। Spencer is my only brother who has a beard. দেখা যাচ্ছে ওর একমাত্র ভাই, ওদের দাড়ি মোছ নাই, ও দাড়ি মোছ আছে। So who has a beard এটা মডিফাই করছে ব্রাদার কে, only brother. The man who is sitting next to Alex is Jamie. So the man who is sitting next to Alex এটা মডিফাই করছে the man কে, is Jamie. সো অ্যাডজেক্টিভ ক্লজ এরা মূলত একটা নাউনকে ডেসক্রাইব করে। সো আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সবগুলো হচ্ছে মূলত তার আগের নাউনকে মডিফাই করছে। সেগুলো সবগুলো তার আগে যে নাউনটা ছিল সেই নাউনকে মডিফাই করছে। এই পিকচারের সবার ডেসক্রিপশন কেন পেলেন? ও আচ্ছা, ডেসক্রিপশন, ও এটা একটা আমি একটা কোর্স করছিলাম তোমার হচ্ছে ইউনিভার্সিটি অফ এরিজোনাতে, সেখানে থেকে নিছি, এই জন্য বিদেশি লোকজন সব এখানের মধ্যে। তো এতক্ষণ যেগুলো বললাম এরা সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো যথারীতি আমরা আগে বলছিলাম যে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ফরমেশন করার সময়, নাউন ক্লজ ফরমেশন করার সময় সেম কথা বলছিলাম। তুমি অবশ্যই এখানের মধ্যে ভার্বকে তুমি হচ্ছে যে দূরে সরাবা না, সাবজেক্টের সাথে সাথে নিয়ে আসবা। হু ইজ ওয়ারিং এ
সুইট, হু হ্যাজ ব্লন্ড হেয়ার, হু আর সিটিং নেক্সট টু মি, হু ইজ সিটিং নেক্সট টু ডোর, হু হ্যাজ এ বিয়ার্ড। ওকে, এখন এখানে একটা ব্যাপার হচ্ছে তোমার, তুমি প্রশ্ন করতে পারো যে এইখানে যে আমাদের যে ভার্বটা থাকবে, সে ভার্বটা আমরা হচ্ছে যে কোনটা বসাবো, কোনটা বসাবো, এই যে ভার্বটা কোনটা বসাবো, কোনটা বসাবো এখানের মধ্যে, এই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কোনটা বসাবো? যাকে মডিফাই করতেছে সে, রাইট, অ্যান্টিসিডেন্ট দেখা। এখানে পিপল যেহেতু প্লুরাল, তাহলে এখানে আর বসাবো। এখানে গার্ল যেহেতু সিঙ্গুলার, এখানে হ্যাজ বসাবো। ম্যান যেহেতু সিঙ্গুলার, এখানে এই জন্য এখানে ইজ বসাবো। সো গতকালকে বলছিলাম অলওয়েজ অ্যান্টিসিডেন্টকে ফলো করবে, অ্যান্টিসিডেন্ট যে আছে তাকে ফলো করবে। হ্যাঁ, যাকে মডিফাই করে সে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল, সে সিঙ্গুলার হলে সিঙ্গুলার। সো আমরা হচ্ছে যে হুটা ইউজ করি সাবজেক্ট প্রোনাউন ফর পিপল। সো পিপলের জন্য আমরা সবসময় হু ইউজ করি, এবং এখানে যে এক্সাম্পল গুলো পড়লাম এগুলো সবগুলোতে যে ভার্বটা সেটা সবসময় আমরা যাকে সে মডিফাই করছে তাকে সে ফলো করছে। ওকে, এখন আসো আমরা দ্যাট ইউজ করতে পারি কিনা, ইয়েস অর নো। আমরা হু ইউজ করি, দ্যাট ইউজ করতে পারি কিনা, দ্যাট ইউজ করলে কোন প্রবলেম আছে? দ্যাট ইউজ করতে পারি, দ্যাট ইউজ করতে পারি। দিস 5 people that are sitting next to me, I am the girl that has blonde hair, the man that is wearing a suit, so that ইউজ করা যায়। ওকে, কেন? মিতালি বলতে যায় না, কেন যায় না? So দেখো, I like to go on trips with my family, but we cannot always agree where we want to stay. ওরা হচ্ছে যে ট্রিপসে যেতে চাই, হ্যাঁ, শুনতে কেমন যেন লাগে, রাইট, কিন্তু ওরা কখনো এগ্রি করতে পারে না। So Jamie prefers the hotel that has a pool. ও এমন একটা হোটেল পছন্দ করে যে হোটেলে একটা পুল আছে। তো দ্যাট হ্যাজ এ পুল, এটা হচ্ছে হোটেলকে মডিফাই করতেছে। I want to stay in a hotel that is close to the ocean. তো আমি এমন হোটেল পছন্দ করি যেটা হচ্ছে যে দ্যাট ইজ ক্লোজ টু দ্য ওশান, যেটা ওশানের কাছাকাছি। জুডি এন্ড স্পেন্সার লাইক হোটেলস হুইচ অফার ফ্রি ব্রেকফাস্ট। ওরা বোঝা যাচ্ছে অত্যন্ত কিপটা, যে হোটেলে ফ্রি ব্রেকফাস্ট দেয় ওরা হচ্ছে সেগুলো পছন্দ করে। হুইচ অফার ফ্রি ব্রেকফাস্ট, হুইচ অফার ফ্রি ব্রেকফাস্ট এটা মডিফাই করে হোটেলকে। সো জেমি প্রিফার দ্য হোটেল দ্যাট হ্যাজ এ পুল। I want to stay in a hotel that is close to the ocean. Jody and Spencer like hotels which offer free breakfast. Okay, so আমরা that and which ইউজ করতে পারি things এর ক্ষেত্রে। So that and which আমরা সাবজেক্ট প্রোনাউন ফর থিংস, আমরা হুইচ ইউজ করতে পারি, দ্যাট ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি। এখানে যথারীতি আমাদের ভার্বটাকে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ডিপেন্ড করবে আমাদের এখানের মধ্যে অ্যান্টিসিডেন্ট সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপরে। যেহেতু হোটেলস সেটা এখানে অফার হয়েছে, যেহেতু এখানে হোটেল সিঙ্গুলার এই জন্য এখানে ইজ হয়েছে, যেখানে হোটেল সিঙ্গুলার এই জন্য এখানে হ্যাজ হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। সো মনে রাখতে হবে ইউ ক্যানট টেক আউট দ্য সাবজেক্ট প্রোনাউন ইন অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন তুমি যদি বলো দ্য ম্যান ইজ, দেখো নাউন ক্লজের মধ্যে বলছিলাম দ্যাট ইউজ না করলে কোনো প্রবলেম নাই, বলছিলাম না যে অবজেক্টের মধ্যে পজিশনে যদি থাকে দ্যাট ইউজ না করলে কোনো প্রবলেম নাই, রাইট, বলছিলাম এক্সাম্পলের মধ্যে নাউন ক্লজে, ঠিক না? অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কিন্তু তুমি দ্যাট যদি ইউজ না করো তাহলে কিন্তু মহা প্রবলেম হয়ে যাবে। তুমি যে বলো দ্য ম্যান ইজ ওয়ারিং এ সুইট লিভস ইন সান ফ্রান্সিসকো, দ্য ম্যান ইজ ওয়ারিং এ সুইট লিভস ইন সান ফ্রান্সিসকো, জিনিসটা কেমন মানে পুরো উল্টাপাল্টা লেগে যাবে, তাই না? তুমি যেটা যদি বলো দ্য ম্যান ইজ ওয়ারিং এ সুইট লিভস ইন সান ফ্রান্সিসকো, মানে সান ফ্রান্সিসকো হচ্ছে যে তোমার এই শহরের মধ্যে ওই সুইটকে বসবাস করে। সো এখানে কিন্তু তুমি চাইলে তুমি প্রোনাউনটাকে উইথড্র করতে পারবে না। সো দ্য ম্যান হু ইজ ওয়ারিং অর দ্যাট ইজ ওয়ারিং, এখানের মধ্যে অবশ্যই তুমি সাবজেক্ট প্রোনাউনটাকে বসাইতে হবে। এখন আসো ওকে, আমরা এখানে না আসো, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমরা কথা বলবো। অ্যাডজেক্টিভের এই পার্টটা অ্যাডভার্বের সাথে থাকবে পরীক্ষায়, না না অ্যাডভার্বের সাথে থাকবে না, এটা পরীক্ষা আসবে না, এটা কালকে পরীক্ষা আসবে না, এটা তো এক্সট্রা পড়া, এটা নাইস টু নো, নাইস টু নো করাচ্ছে, এগুলো তোমার খুব বেসিক মজবুত করবে। আমরা 4টা প্রোনাউন নিয়ে কথা বলবো।
সো হুম, দ্যাট, হুইচ, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সরি, তিনটা নিয়ে এখন কথা বলবো এখানের মধ্যে। স্লাইডে না, এগুলো নাইস টু না, এগুলো পরীক্ষা আসবে না। অ্যাডজেক্টিভ ক্লজ উইথ অবজেক্ট প্রোনাউন। চলো আমরা দেখি আমরা কি কেমন ইউজ করি, এগুলো ইউজটা আমরা একটু দেখি। চলো, যে কালকে যাদের প্রবলেম ছিল, হুজ ইউজটা দিয়ে শুরু করি। So do you know who this girl is? তো তুমি কি জানো এই মেয়েটাকে? আমি যদি বলি যে হিন্টস হলো, দিস ইজ আ ফটো অফ এ গার্ল হুজ আইজ কুড নট সি, যার চোখ দেখতো না। দিস ইজ ফটো অফ এ গার্ল হুজ ইয়ার কুড নট হিয়ার, যার কান শুনতো না। দিস ইজ এ ফটো অফ এ গার্ল হুজ টিচার টট হার টু রিড, রাইট এন্ড ইভেন স্পিক। আমি জানি সে বোবা, বধির এবং অন্ধ। সেইজন বিখ্যাত মহিলা, নাম জানি তার। There is a photo of a girl whose name is famous all of the world, right? Helen Keller, right? So দেখো, হেলেন কেলার, রাইট। তাইলে আমরা এখানের মধ্যে হুজ কখন ইউজ করলাম? হুজ নেম, হুজ টিচার, হুজ ইয়ার, হুজ আইস, এগুলো হচ্ছে পজিটিভ, তাই না? এগুলো হচ্ছে পজিটিভ, যে ওর চোখ, ওর কান, ওর টিচার, ওর নাম। এখানে ডু ইউ নো হু দিস গার্ল ইজ, এই মেয়েটাকে আমি যে বলি ডু ইউ নো হুম দিস গার্ল ইজ, কেমন হবে তাহলে? ডু ইউ নো হুম দিস গার্ল ইজ, জিনিসটা অড লাগবে শুনতে, তাই না? অড লাগবে, এটা যদি বুঝো যে কিন্তু অড লাগবে, তাহলে ভুল, এটা তাহলে হবে না। তো হ্যাঁ, খুব অড লাগবে, তুমি নিশ্চিন্তা করবে, এগুলো তো হবে না, অড লাগে এটা শুনতে খুব। তো তুমি বুঝে যাবে তাহলে তখন। তো হু মূলত সাবজেক্ট প্রোনাউন, রাইট? ওকে, সো আমরা পড়েছিলাম যে পজিটিভ প্রোনাউন মাই, ইউর, হার, আওয়ার, দেয়ার। সো মাই হেয়ার ইজ মেসি টুডে। সো এখানের মধ্যে মাই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, কিন্তু মাই হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? গতকাল পড়াইছিলাম মিস্টার ম্যাগি ইজ দেয়ার টিচার। এখানে এই দেয়ারটা হলো এগুলো পজিটিভ প্রোনাউন, কিন্তু এগুলো কি হিসেবে কাজ করছে এখানের মধ্যে? প্রোনাউন হলে এগুলো কি বলি আমরা? এগুলো বলি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ। একদম প্রশ্ন করছিল প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের পার্থক্য কেমন করবা? এই যে আমরা পার্থক্য করবা, এই যেগুলো পজিটিভ প্রোনাউন কিন্তু এগুলো নাউনের আগে পড়ছে, এই জন্য এগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, সো আই মেট আ ম্যান হুজ মোস্টেক ইজ ভেরি লং, যার গোপ ছিল অনেক লম্বা। সো হুজ মোস্টেক। I met a man whose voice is very deep. I saw a dog whose ears are very big. তো whose নিয়ে আমরা আশা করি প্রবলেম শেষ। I saw a dog whose legs are short. এখন আসা আমরা হচ্ছে যে পরেরটা যাই, হুম এবং দ্যাট নিয়ে আমরা চলে যাই। এমিলি একজন মহিলাকে দেখছে, এমিলি স উইমেন, স হচ্ছে ভার্ব, তো উইমেন হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জন্য, অবজেক্টকে আমরা নির্দেশ করার জন্য আমরা হুম, দ্যাট অথবা নো নো প্রোনাউন আমরা ইউজ করতে পারবো। চলো আমরা দেখি একটু উদাহরণগুলো। দেখো, দুটো ক্লজ আমরা জোড়া লাগাবো। এটা হলো হু এমিলি স, যাকে এমিলি দেখছিল, দ্য উইমেন ওয়াজ ওয়ারিং এ পার্পল ড্রেস, মহিলাটা হচ্ছে পার্পল ড্রেস পরেছিল। পুরোটাকে একটা জোড়া লাগাও তো, লেখো তো কমেন্ট একটু, পুরো বাক্যটা একটু জোড়া লাগাও। দুটো বাক্য জোড়া লাগাবো, হু এমিলি স, যাকে এমিলি দেখছিল, আর দ্য উইমেন ওয়াজ ওয়ারিং এ পার্পল ড্রেস, এটা পার্পল ড্রেস পরছিল। দুটাকে জোড়া লাগাই পুরো বাক্যটা লিখো। পুরো বাক্যটা লিখো, 30 সেকেন্ড টাইম দিলাম। Emily saw women who wear a purple dress. Emily saw women. ওকে, একটা পাইছি আমরা, আগেটা লেখো। তাসমিয়া বলছে এমিলি saw women who wear a purple dress। না, আমি যেভাবে লিখছি যে দা উইমেন, এখান দিয়ে বসো, এটা ধরে লিখো। Emily saw who was, whom Emily saw was the women wearing a purple dress. Emily saw the women who was, আমি যেভাবে লিখছি এটার ভিতরে ঢুকাও, দা উইমেনের ভিতরে ঢুকাও, উইমেনের এখানে ঢুকাও। এখন বলো কোনটা বসাবো? না, এই স্ট্রাকচারে আমরা এইভাবে বলবো, দা উইমেন, এখান থেকে কোনটা নিতে চাও? 1 2 3 4, কোনটা নিতে চাও? এখান থেকে আমরা দেখো, খুব খেয়াল করেও কিন্তু
দেখো মনে রাখতে হবে এখানে উইমেনটা কি এখানের মধ্যে এমিলি স উইমেন উইমেন হলো অবজেক্ট তাই না দ্য উইমেন who Emily saw, whom Emily saw, that Emily saw, the women Emily saw was wearing a purple dress. আমরা চারটায় বলতে পারবো আমরা চারটা আমরা শুনি একটা কথা বলে রাখা ভালো তুমি হচ্ছে যে মুভিতে হুম শব্দটা দেখবে না বললে চলে হুম এর ইউজ প্রায় না নাই বললে চলে হুম তুমি খুব একটা দেখবে না মুভিতে বা সিরিয়ালের মধ্যে হুম ইউজ করে না এখন আমরা জানতে হবে তাহলে কোনটা বেশি ফর্মাল জানা উচিত আমাদের তাই না যেটা আমরা পরীক্ষা দিব সো হুম হচ্ছে মোস্ট ফর্মাল হচ্ছে হুম ওকে সো আমরা বলতে পারি দ্য উইমেন হু এমিলি স দ্য উইমেন হুম এমিলি স দ্য উইমেন দ্যাট এমিলি স দ্য উইমেন এমিলি স চারটা বলতে পারবো কিন্তু এখানের মধ্যে আমরা হুম এমিলি সটা হলো মোস্ট ফর্মাল গ্রামাটিক্যালি কারেক্ট রাইট কিন্তু কেউ যদি বলে যে হু এমিলি স সিরিয়ালের মধ্যে মুভির মধ্যে তাহলে এটা ভুল হবে না এটা হবে কিন্তু এটা আমরা হচ্ছে যে গ্রামাটিক্যালি কারেক্ট না এখন আসো তো এটা বোঝা গেল রাইট মডার্ন ইংলিশে হুম প্রায় তুমি শুনবাই না তুমি যদি মুভি দেখো বা তুমি সিরিয়াল দেখো দেখবে যে হুম শব্দটাই নাই হুম হচ্ছে আমরা রিটেন ফরম্যাটের মধ্যে দেখতে পাই ফর্মাল ইংলিশের মধ্যে আমরা দেখতে পাই বাট হুম তুমি দেখবা নাই হুম কোথাও হুম বলে কিছু নাই সব হু ঠিক আছে এই জন্য আমাদের ফর্ম্যাটে জানতে হবে জিনিসটা কি যেহেতু আমরা পরীক্ষা দিব সো আসো পরের বাক্যটা আসো শি হ্যাড এন অরেঞ্জ পার্স ওই মহিলার একটা অরেঞ্জ পার্স ছিল এখানে হ্যাড হচ্ছে ভার্ব এন্ড অরেঞ্জ পার্স হচ্ছে অবজেক্ট চলো আমরা এখানে থিংস কে বুঝাবো হুইচ এবং দ্যাট দিয়ে তার মানে এটা বুঝছো কিনা যে আমরা হচ্ছে যে এখানের মধ্যে অবজেক্ট নির্দেশ করার জন্য আমরা হু হুম দ্যাট অথবা কোনো প্রনাউন না দিলেও কোনো সমস্যা নাই আমরা হচ্ছে যে এই চারটা ফর্মেট যে কোনো একটা ব্যবহার করতে পারবো দ্য উইমেন হু এমিলি স দ্য উইমেন হুম এমিলি স দ্য উইমেন দ্যাট এমিলি স দ্য উইমেন শুধু এমিলি স চারটা ব্যবহার করা যাবে কিন্তু হুম হচ্ছে মোস্ট ফর্মাল আর স্পোকেনের মধ্যে মোস্ট ইউজ হচ্ছে হু এটা বেশি ইউজ হয় স্পোকেনে চলো আমরা হচ্ছে যে পরের বাক্যটা যাই তো ওই মহিলা ছিল হ্যাড অ্যান অরেঞ্জ পার্টস এবং অরেঞ্জ পার্টস লুক হেভি সো জোড়া লাগাও এখন তাহলে ওই মহিলা ছিল একটা অরেঞ্জ পার্টস এবং অরেঞ্জ পার্টস ছিল হেভি কি বলতে পারি আমরা কমেন্টে লিখো একটু এখানে যে আছে অরেঞ্জ পার্টস এখান থেকে ঢুকাবা এখান থেকে ঢুকাবা অরেঞ্জ পার্টস এখান থেকে ঢুকাও অরেঞ্জ পার্টস the orange parts which she had looked heavy right তার মানে একটা বলছে নেক্সট আর the orange parts which she had হ্যাঁ একটা হচ্ছে the orange parts which she had which she had right which she had বলতে পারবো that she had বলতে পারবো কোনো কিছুই না বললে সমস্যা নাই তাহলে আমরা which ইউজ করতে পারবো that ইউজ করতে পারবো এটা বলে ফাঁকা সেট ওরি তাই না এটা বলে ফাঁকা সেট ফাঁকাও রাখতে পারবো কোনো সমস্যা নাই আমরা তিনটাই বলতে পারবো তার আমাদের জানতে হবে which one is most formal হচ্ছে which she had so the orange part which she had হচ্ছে most formal grammatically correct most correct grammatically আমরা জানি ভাষা হচ্ছে একটা বহমান নদীর মতো ভাষা হচ্ছে বইতে থাকে সবসময় চেঞ্জ হতে থাকে হ্যাঁ একটা সময় যেটা অশুদ্ধ সেটা কিছুদিন পরে শুদ্ধ হয়ে যায় যেমন তোমরা আগে বলতা যে গরু বলতা তাই না আগে বলতা কি গরু এখন আমরা বলি কি গরু হ্যাঁ এখন আমরা কিন্তু গরু বলি ছোটবেলায় তুমি সারা জীবন পড়ে আসছো গরু 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 পড়ে আসছো গরু গরু এখন তুমি এখন পড়তেছো গরু এখন আবার রাইট হয়ে গেছে গরু আমি মেয়েকে যখন পড়াচ্ছি তো ও বলছে বাবা করা হচ্ছে যে গরু কেন লিখছে ওর মা বাংলা পড়াচ্ছিল তখন গড় হচ্ছে গরু পড়াচ্ছিল ও বলছে বাবা এটা তো গরু আম্মা বলতেছে গরু হ্যাঁ তুমি রাইট তোমার কথা রাইট এটা গরুই হবে এটা ও কারি হবে এটা এখন স্কুলের টিচাররা এখন ওই যে ও কারি দিয়ে লেখে না গরু লেখে না এখন স্কুলের টিচাররা গ দিয়ে লেখে গরু বিষয়টা হলো গরু গ কার রসু গরু ওকে সো the response which she had that she had okay so I need to hear the truth tell me the truth so দুটো জোড়া লাগাও দুটো জোড়া লাগাও টেল মি দ্য ট্রুথ এবং আমার সেটা শোনা দরকার আই নিড টু হিয়ার দ্য ট্রুথ দুটো জোড়া লাগাও টেল মি দ্য ট্রুথ মেইন ক্লজ এবং যেটা আমার শুনতে হবে টেল মি দ্য ট্রুথ এবং অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আই নিডেড টু হিয়ার দ্য ট্রুথ সো টেল মি দ্য ট্রুথ হুইচ আই নিড টু হিয়ার
দ্যাট আই নিড টু হিয়ার, শুধু আই নিড টু হিয়ার, তিনটা হতে পারে। টেল মি দ্য ট্রুথ, যেটা আমার শোনা দরকার। টেল মি দ্য ট্রুথ, দ্যাট আই নিড টু হিয়ার, আই নিড টু হিয়ার, সবগুলো কারেক্ট। ওকে, সো আই লাভ দ্য ম্যান, আই কিডন্যাপ দ্য ম্যান। বাহ, এটা তো ভয়ঙ্কর কথাবার্তা বলতেছে। ও হচ্ছে যে তোমার ভালোবাসে একজনকে, কিডন্যাপ করে ফেলছে, তাই না? দুর্ধর্ষ নারী বোঝা যাচ্ছে। জোড়া লাগা দুইটাকে, আই কিডন্যাপ দ্য ম্যান এবং আই লাভ দ্য ম্যান। ম্যান না, মেন ক্লজ হলো আই কিডন্যাপ দ্য ম্যান, মেন হলো আই কিডন্যাপ দ্য ম্যান, আই কিডন্যাপ দ্য ম্যান, রাইট। হু আই লাভ, হুম আই লাভ, দ্যাট আই লাভ, ফাঁকা। ওকে, চারটা হইতে পারে। তো আই কিডন্যাপ দ্য ম্যান, হু আই লাভ, হুম আই লাভ, দ্যাট আই লাভ, চারটা হইতে পারে। সো আমরা এখানের মধ্যে মোস্ট ফর্মাল হচ্ছে হুম আই লাভ। ঠিক আছে, হু আই লাভ হচ্ছে যে খুবই শুনবো, সবচেয়ে বেশি শুনবো তুমি হু আই লাভ। তুমি হু আই লাভ এই জাতীয় কথাবার্তা তেমন একটা শুনতে পাবা না। কেন শুনতে পাবা না? কারণ মুভি, সিরিয়াল বা তোমার হচ্ছে সাহিত্যের মধ্যে এখন হুমটা খুব একটা পাবা না। ওকে, বাট এটা মোস্ট ফর্মাল গ্রামাটিক্যালি, হু সবচেয়ে বেশি শুনতে পাবা। ওকে, সো আমরা করে ফেলছি। আচ্ছা, এটা আবার রিপিটেশন, সরি, একটু মনে রয়ে গেছে, আমি 1 মিনিট। আচ্ছা, যে 1 মিনিট যেটা রয়ে গেছে, এখানে আমাদের একটা স্লাইড শুধু দেখাই, শুধু একটা স্লাইড দেখাবো, বাকিটুকু আমরা একদিন পরে দেবো, সমস্যা নেই। শুধু এখানে বলো যে এখানে কোনটা বসাবা। আচ্ছা, হুজ আর হুইজের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেরকম আচ্ছা ইটস আর ইট অ্যাপোস্ট্রোফি এর মধ্যে পার্থক্য কি? ইটস আর ইট অ্যাপোস্ট্রোফি এর মধ্যে পার্থক্য কি? আমি যদি বলি এটার কালার, যদি বলি এটার কালার, তাহলে যদি বলি ইটস কালার, এটার কালার, সো রাইট অর রং? ইটস কালার, এটার কালার, রং। সো আমরা পড়ছিলাম যে ইউ প্লাস নাউন ইকুয়াল টু হচ্ছে ইউরস। সো মাই প্লাস নাউন ইকুয়াল টু মাইন। সো দেয়ার প্লাস নাউন ইকুয়াল টু দেয়ার্স, রাইট? ইউরস, মাইন, দেয়ার্স, তাই না? সো আমাদের এই ইটের পজিটিভ হচ্ছে ইটস, ইহার কালার, ইটস কালার, হ্যাঁ। কিন্তু এই ইট অ্যাপোস্ট্রোফি মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ। আমি বলি যে এটা খুব খারাপ, সো আমরা যদি বলি এটা খুব খারাপ, তো তখন হবে ইটস ব্যাড, এটা খুব খারাপ, ইটস ব্যাড। হ্যাঁ, ইটস হচ্ছে রাইট, আমরা ইটস হচ্ছে যে ইটের পজিটিভ। ওকে, তো চলো তাহলে এখানের মধ্যে ওরকমই তোমার হচ্ছে যে এই যে হুজ আর হুইজ কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। হুজ আর হুইজ কিন্তু আলাদা জিনিস। হুজ ইজ নট ইকুয়াল টু হুজ, হ্যাঁ, আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, সকালে ক্লাস হবে, শেষ করে দিবে, লাস্ট স্লাইড। এটা বলো তো কোনটার মধ্যে কি বসাবা? 1 নাম্বার কি বসাবা, 2 নাম্বার কি বসাবা, একের মধ্যে কোনটা বসাবা? তন্ময় বলছে 1 নাম্বার হুজ, হু ইজ বসাবে, হুইজ বসাবে, হুইজ বসাবে, রাইট, হুইজ বসাবে। আর এখানের মধ্যে হুজ বসাবা, রাইট। দ্য লেডি হুজ বেলি, কারণ হলো পজিটিভ, হুজ বেলি। আর দ্য লেডি হু ইজ হোল্ডিং, সো হু ইজ হোল্ডিং, হু ইজ হোল্ডিং, এটা হলো হুজ বেলি। ওকে, সো আজকে এ পর্যন্তই। এগুলা নাইস টু নো, জেনে রাখা ভালো। তোমাদের এই স্লাইডগুলো দিয়ে দেওয়া হয়েছে, যারা বেসিক ভালো করতে চাও, ইংরেজি মাস্টারি করতে চাও, এই স্লাইডগুলো খুব কাজে আসবে। পড়াইতে পারো তোমার স্টুডেন্টকে। ওকে, সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। কাল সকালে ইংরেজি ক্লাস হবে, হ্যাঁ। আর আজকে কোশ্চেন নিয়ে যাদের কনফিউশন লাগছে তোমরা ভিডিও কমিউনিটিতে পোস্ট দিও, তাহলে আমরা সেই কনফিউশন গুলো রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? সকালে কয়টায় ক্লাস আছে?